যেটুকুন রাজ্যে আসিল ফেরেস্তা, আফসারির ফেরেস্তা, আল্লাহ এবার জিজ্ঞেস করে, ও আমার ফেরেস্তারা, আফসারি সাহেবের ফজরের রক্তে কি অবস্থা থইছ? আল্লাহ তারাকনা হুয়া ইউসল্লি, আল্লাহ আমরা আফসারির আইয়াছি মিয়া দেখছি ফজরের নামাজ পড়ি, আর আমরা মাগরিবের সময় যাইছি ডিউটি নিবার সময় মিয়া মাগরিবের নামাজ পড়ি। আমার আল্লাহ কয় তোমরা সাক্ষী থাক, আমার এরকম বান্দা জাগো ব্যাপারে তোমরা সাক্ষী দিছ, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিলাম। আর আঙ্গরে ফজর তো কনাই হয় সাগুয়া তো আনো কি হতে যারা আমরা তো সাহায্য চলিয়েছেন ভালো লাগে না, রোগের তা না আই হাতে ফরোটা আগের গুণ বাগলয় আতাক কানের এনে দিকে যারা আগের গুণ দে লাডি এনে মাজার মধ্যে এনে দি ইয়ানো আগুন হয় তা ভারি এন দি যেটা আগের গুণ দে কলজা হয়ে গেছে রোগের তা না। 11টা পর্যন্ত বই বই এত টেলিভিশন চায়নি রাত পর্যন্ত হেও রাত হেতে সাগুয়া দন হান যায়, ফেরেশতারা রিপোর্ট দেয় আল্লাহ আল্লাহ কই বুড়িগারে কি অবস্থা, আল্লাহ এত যাইও চা দেওয়া নহাইছি আয়তেও চা দেওয়া নহাইছি তোরে শেষি এলে বসেছি। এই ফেরেশতারা সচিত্র প্রতিবেদন দাখিল করে আল্লাহর কাছে, লিল্লাহে তাকবীর। তারপরে কোন কোন ফেরেশতা আছে নারীর ঘরে রাচ্ছা পুরা রাত নারীর চতুর্দিকে বই বইয়ের না লদ্দে তোর উপরে আল্লাহর গজবড়ক লা, তোর উপরে আল্লাহর গজবড়ক, আল্লাহর গজবড়ক, আল্লাহর গজবড়ক। ফেরেশতার কোনো দম হালাইবার সুযোগ নাই, হেতারা তো কোনো হানি খানা ভাত খানা কিচ্ছু খানা খানা টানা থেকে মোনাজ্জা হেবুড়ির চতুর্দিক দিয়ে বই বই হেবুড়িরে গজব দেয়, আল্লাহর গজবড়ক আপনার উপর ম্যাডাম আফা, আনার উপর আল্লাহর গজবড়ক, আল্লাহর গজবড়ক, আল্লাহর গজবড়ক, আল্লাহর গজবড়ক, আল্লাহর গজবড়ক। এবার আইয়েন মহিলা এগুন কারা শুনিলন এ ওয়া জানে তো কইয়ে রান্না করে শুনিল নবীজি কয় আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا دعا الرجل امراته الى فراشه فابت فبات غضبانا لعنت الملائكه حتى تصبح رواه البخاري 3237 নম্বর হাদিস। কজে মহিলা রে বুড়িগা ডাক দিছে রে কতরা আর খাটের দিকে আইও না হেবুড়ি আবাদ কত যাও না হুতের বড়া ঘরও আছে হুত ঘরও আছে বেদব এই বেডিকে চতুর্দিক দিয়ে ফেরেশতারা বই বই সারা রাত গজব দেয় হেতিরে সহিহ বুখারীর হাদিস। ফেরেশতার দোয়া কবুল হয় না হয় না হয়নি, ফেরেশতার দোয়া 100% কবুল। এরকম মহিলা আমাদের রামগঞ্জ নাই রে আছে, এমনি চাকরি করে কক্সবাজার জামাই থাকে ঠাকুরগা। সময়টা কোথায়, সময়টা কোথায়? বিয়ার যে গায়াত, বিয়ার যে টার্গেট, মুসলিম মিল্লাতে বিয়া নাই, বিয়া লাইফ সাপোর্টে মরে রয়েছে। 83টা অস্ত্রের কবে বিয়া শেষ, ঠিক নেই? আম্মাজিরা আপনার হাজব্যান্ড যখন আপনাকে ওয়েলকাম জানাবে আপনি বলবেন লাব্বাইক ওয়া সাদাইক, বস রেডি আছি, আই এম রেডি। ওয়াইন কানাত আলা তান্নুর, যদি এবারে আড়ারিটা খোলাত দেয়, আড়ারিটা খোলাত দেওয়ার অবস্থা যদি বলায় তো চোখে সত্যি, চোখে সত্যি আতামালা লই দৌড়াই এবো বেরিয়ে, ঠিক কিনা? আতামালা চেনছি রে, হ্যাঁ ভাই সব আতামালা চেনেনি? আগের বেলা ওই যে নারকেলের মালাইটার মধ্যে ছিদ্র করে দে বাঁশের কঞ্চি ঢুকাই দি চুলা থেকে যে শালি উঠাইতো সেই বিশেষ মালাকে বলা হয় আতা মালা। আপনারা কি কর? হ্যাঁ আগুন ইচ্ছা ওইটাতে শালি খুলে শালি বার করে দে, তোরা আগুন ইচ্ছা নি কস আর আতা মালা কই, আর যেটাতে তরকারি দিয়ে এনে আড়াইশ এটার কিতা কস আটা দর্জি কই দর্জি, তোরা কিতা কস? শুদ্ধ ভাষা বলা হয় গটুনি, তোরা কি থাকস? আর আমরা দর্জি কই তরকারি লাড়ে দে বাতেরে লাড়ি সাড়ি সাহায্য, হ্যাঁ কাইম মিলেছে কাছাকাছি, ও দর্জিটা কাইম দিয়ে বানাইছে। এখন তার লোক শুদ্ধ মারে, শুদ্ধ মারিও না, আই জানে মারি হেনে মারো। এই বাসাগুলো হারিয়ে গেছে। এখন তো ডিসেন্টি পাতলা পায়খানাকে কত শুদ্ধ করি ডিসেন্টি, আগে কই তো সেড মারছে। এটি এই সমস্ত ডিকশনারিতে পাইতে আমার কাছে কিছু পুরান ল্যাঙ্গুয়েজ পাবি তোরা ইনশাআল্লাহ। সেট দিছে দেখছো তিয়াতে সেট দি বলা হালাইছে। এটার শুদ্ধ ভাষা কি বলা হয়? পাতলা পায়খানা, লুজ মোশনস। হে গুড়ি গাড়ি গুহি ডে হাতলাটা আর গণনা আসত্তি ওর কথা আসত্তি।
তাইলে মহিলা করে আজ হাদিস শিক্ষা শুনাইবেন সহি আল বুখারীর হাদিস। তুমি কত রায় তাহারে কান্দাইছ, কত বেড়া মন কষ্ট। আল্লাহওয়ালারা বহুত কষ্টে আছে, যেগুন ফরকিয়া করে জেনাবে বিচার করে হেরা তো মাস্তি করতে আছে, হেরা সুখী আছে। শুধু আল্লাহওয়ালার বোরা অনেকে কথা শোনে না, তে কেন সারণ উল্টা রহে তুই বেদ অসগরি আইস কুডুর কুডুর করে বুড়িগা। কিন্তু জোয়ান কালে বুড়িগারে বিয়েও করতো দেন এতিয়ে কি করবো বুড়িগা অনেক বয়সে তো বিয়ে করতে চাইলে বইতো না, তো মাইয়ারে বহুত ছিয়া না এক গর্গা মাইয়া জীবনেও বুড়ের কাছে বিয়ে বইতো না। বইব বিশ্বযুদ্ধ লাগি গেলে বেড়া জন্ম মরে যাবে, ওই ইসলাম আগের অবস্থা আইব, দেখবেন দলে দলে সাইরখান বিয়ে বইব ইনশাল্লাহ। আমি সেদিনের অপেক্ষায় আছি, ঠিক না? এখন তুই বিয়া হাঁসকড়ি নিয়ে মরা না দিল হেতি বিয়ে বইতো না, কুমারী মেয়েরা বিয়ে বইতো কইতো আয় আল্লাহ আগল বানাছে আর বা আল্লাহ নি লাগে বুড়িগারে। অত সালিরে দিল তাহলে আনুর বয়স 30, ওনার মেয়ের বয়স 9, ওমরা দিল তাহলে আনুর বয়স 62 বছরের দুলার কাছে উনি বিয়া দিয়ে দিছে। আর আঙ্গ দেশে এরকম বিয়া দিল হরে লই শুনবো দেখছ তি বই এতে কষি মাইয়াটা বেশি না হালাইলো এটাই আল্লাহ মাইয়ার বারও বেজ্জিতি করবো, মাইয়ারও বেজ্জিতি করবো। ইসলামের বিয়ের রেহা দাওন মানে আল্লাহ এবং নবীজির রেহা দাওন। এই জন্য হজরত জিনা, হজরত পরকিয়া, ইফটিজিং, সিগারেট খাইকে আমার দিকে আপসাই ভাই কেমন আছেন আপনি? আমি অনেক ভালো আছি। আপনি না আমার বিরুদ্ধে বলেন প্রত্যেকেও আছে, আমি অনেক মোটা তাজা হয়ে গেছি। আর বিয়া লাইফ সাপোর্টে আছে। বিয়ে রেখো কিরে তুই কি অবস্থা? হুজুর আয়াত দুনিয়াতে আসিনি, আর হয়তো ওয়াজ করি আপনি দেখতেন না, আর রূপ অবজ হয়ে গেছে। কথা ঠিক কি না? বিয়ারে যত রকমে আটকাইবেন জিনাবে বিচার সমাজে তত মোড় হইব। আর জিনাবে বিচার ব্যবিচারের কোবাই সমান করতে হইলে বিয়ারে সহজ করতে হইব। লিল্লাহে তাকবীর। কিন্তু বুড়িগার হয়তো বুড়িগার গোলা মাইয়ারে বিয়া দেয় না, বিয়া করে না, কয় হলো এস্টাবলিশ হয় না। মাইয়ারে বিয়ে দিতে গেলে কয় আঙ্গ বংশের 30-এর আগে বিয়া নাই। হোলারা কয় যারা আনের মাইয়া তো 30 খান প্রেম করে, আর দূরে বয়সে একটু করেই। বর্ষকালে দোষ কার না আছে, কিতাবের নাম বর্ষকালে দোষ কার না আছে। এতে কত খারাপ বুড়িগা, এরকম সেটিং খারাপ বুড়িগা আমাদের রামগঞ্জ নাই রে। আরো একটা জিনিস নবীজি কয়, ওই মহিলারা হাসর মাঠে কোনো নূর পাবে না। আর রাফেলা তুমি না জিনাতে মিন গায়রা আহলিহা লা তাজিদু নূরাল। এই যে মহিলা পরপুরুষের জন্য সাজবে সে নূর পাইবে না। জান্নাতে যাইতে হইলে ফুলসিরাত পার হইতে হইলে নূর লাগবে, নূর হেডলাইট লাগবে। অন্ধকারে জুলমাতে সে হাসরে উঠব। আগো মা বোনেরা স্বামীর সামনে হাজে না। রামগঞ্জ ডাক্তারখানাতে যাবো শুক্রবারে ভাই সাহেব, কোন দিন? শুক্রবারে কমাইতে আছে। বাচ্চা রাঁধি এলেছে বেড নেই রাঁধি আবার হাজি হাড়ি স্বর্ণ 30 ভরি, গলার মধ্যে নেকলেস একটা পড়ছে হাড়ে হাঁস ভরি, লিপস্টিক লাগায় কাটতে কাটতে আছে। বুড়িগাতে বইবে সার হানি খার আত বেড়ি শাড়িটার এনে ধরি কই রে আয় ডাক্তারখানা যাই, রাজ্যে ডাক্তার ঢাকা মেডিকেল তুই আইসে ভাত টানছি খাইও। হলাম এর দিকে খেয়াল লাইও, মুরগা হাঁসগুনের দিকে খেয়াল লাইও। কিরে তুই কোথাও কা? আরে কোথা আয় মরি যাই, তুই কস কোথায় কা? বুঝবি মরলে আয় মরলে বুঝবি রে। হ্যাঁ তারা সব মহিলারা একজুটি হয়েছে ককালে মরলে বুঝবো। আসলে গ মরে না, শুনছেন নি কোনো মহিলা মরতে? আর আমার মরে না, আগে বেড়ারা মরে। বাইর চাচা রাজ্যে 30 বছর আগে মরে গেছে গা, ইমিগ্রেশন পার হয়ে গেছে গা। আর শাশি যেটি রাজ্যে 30 বছর আনাম কি গো যেটি মরতেন ন বাজে। তুমি কত কথা কও, সব আঙ্গরে তারা নির্যাতন করে মারি কবর হাডাইদের হেরা হরে মরে। হে কোথায় আছে? আল্লাহ আল্লাহ। তো তুমি কোথাও কা? মরে যাই তো আমি ডাক্তারের কাছে যাই। তো তুই হাইজলে দে, লিপস্টিক লাগাইলে দে। আর একটা সমাজ আছে না কি করবো, আরো ডাক্তার সাহাবে আল্লাহ এবারে ডাক্তারের কাছে যাবে। কি সুন্দর এবারে হাজছে, বাড়িতে এবারে স্বামীর সামনে হাজে না, হারাতে না ওরিটা কাপড় একটা হই নিলেনি ভরে যদি করে কত হাজো না। তোমরা কাউ নিয়ে স্কুল তো ফ্রেম করে বিয়ে করছিলাম, জাতীয় সঙ্গীত যে গাইছিলা, তারপরে সুন্দর করে দেশাত্মবোধক গান গাইছিল, একটা ড্যান্স দিছিলা, আর খুব ভালো লাগছে। আর রোমও কত ড্যান্স দাও না, বেদপন বুড়া কাটালে এত অজ করি দাঁড়িয়ে হয়ে গেছে, আর নাচন চাইতো চাই এতে বেদপ। এরকম সিটিং মহিলা আমাদের
আসেনি? হে বুড়ি ডাক্তারখানা যাইতে হাজে, ও ছোট বোনের বিয়াত যাইতেও লাগি হে বুড়ি হাজে। আর হে বুড়ি ঘরে প্রিয়তম হাজবেন্ডকে তার সামনে সাজিগুজি থাকে না, তার সামনে সকল সৌন্দর্য দেখানো সুন্নাত। কথা ঠিক কিনা? তাইলে যে মহিলা স্বামীর আহ্বানে সাড়া দেয় না, তারে ফেরেশতারা সারা রাত আল্লাহর গজব দেয়, হাত্তা তুসবিহা, যতক্ষণ না সকাল না হয় সারা রাত এবুড়িরে গজব দেয়, গজব দেয়। অনেক মহিলা এইভাবে কিন্তু তসবিহ তাহলিল আছে এবুড়ির, তারপরে তাহাজ্জুদ তো ঠিক আছে, এবুড়ি হাত ঝাড়ার লগে ঠিক নাই, এবুড়িরে গজব দেয়, তাহাজ্জুদ ঠিক আছে, এ তাহাজ্জুদ থোড়ি লাভ নাই। আজকে বাবিরে ফাউদরি এ কথা নেহা দিশান শুনাই দিয়ে, ঠিক কিনা? ফাউদরি শুনাইবেন, সালাম দিবেন, সালাম আলাইকুম ডার্লিং। আফসারি ভাইয়ানা বলছে তুমি আমারে বিয়ার পরে আজ 60 বছর কত রাত কষ্ট দিছ, নবীর হাদিস থেকে বলছি, তোর গজব দেয়। এবারে কি সুন্দর তসবিহ লইলি আড়ে সকালবেলা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কি দেখো সেটি ইও কবার হইলে সোয়াব হইব 33 বার, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, কথা তো আর খা কুল্লু নাফসিল ডাকাতুল ইয়াল মাউত, কুল্লু নাফসিল ডাকাতুল ইয়াল মাউত, কি কো যেটি ডাকাতুনি মউত আইয়ে কোন আর মুখে আর কার খায় ওটি সুবহানাল্লাহ রে মুতাইয়ে লেব তোর জোবাড়ি। তুই বুড়িগাতে আহ্বান করছে, বুড়িগাতে কইছে আমার ঠ্যাঙ্গান কত টিভি দাও না, তুই টিভস খাটে আইলি না, এই জন্য গুনাহ। সহিয়াল বুখারীর হাদিস, আল্লাহু আকবার, ঠিক না? যত ডিগ্রিদারি বিয়ে করবি তত ডিগ্রি সেলসিয়াসে নির্যাতন, ঠিক কিনা? কোন রকম দানে মারিয়ে মুরুকুটুরুকু বিয়ে করিয়ালা ইগুন বালা খবর লইছে। এক এক শিক্ষিতরা বহুত কষ্ট লইয়াছে, যত ডকের বিয়ে করবি তত নির্যাতন। আজ হজরত ইউটিউব শরীফে দেখলাম ওগার বেলে ইগা হেউরি 6 নম্বর জামাই, কেউ তো 18 গা লাইসেন্স করা জামাই, আরো কষ্ট হয়েছে মাহবুদাল্লাহ জানে। আমি দেখলাম পৃথিবীর অনেক সুন্দর সুন্দর নায়িকাকে বিয়ে শাদী বেশি হয়, তাই চিন্তা করলাম আল্লাহ এটার ঘটনাটা কিতা। ও খালাক নাকুম আজওয়াজা, আমনে প্রত্যেকের জোড়া জোড়া মানেছেন, তাইলে এই বুড়ির লগে জোড়া বেড়া বেশি, এটা হক আদায় না করার পর্যন্ত বিয়া থামতো না, এতির মরণও নাই, তাহলে বিয়া চলবো। আচ্ছা থাক, আল্লাহ তো বিয়া করক, তো জিনা যাতে না করক। তবে যেই লোক যে মহিলা নবীজির বিয়াকে সান্দাবাজি হিসেবে লই যাব, সে নবীর সামনে ফেস দেখাইতে পারবে না। পুরুষের টিয়া তাই বেল্লাই এত লগে বিয়ে বই 10-20 কোটি টিয়া লই দাই, আর 51 বইয়ে 2 মাস পরে, ঠিক কিনা? আমি হেরে ছুটি দিয়ে ফেলছি গত সেপ্টেম্বরে, এদের বিচার আল্লাহর দরবারে হবে, ঠিক কিনা? পুরুষও তো আইসার লগে কাজ, পুরুষে বিশ্বাস করি কিন্তু বিয়া বই গেলা, বিয়া করি গেলা, পুরুষ ঠিক আছে, পুরুষে বিশ্বাস করি তারা বিয়ে করে, আপনি তারা ছাড়লেন কা, এ পুরুষকে ছাড়লেন কা? এইভাবে এbuಡಿ বছরে 3-4 রান করি বইয়ে বইয়ে। এরকম মহিলা আমাদের বহির্বিশ্বে নাই রে। আমি এটা গবেষণা করছি, এbuడిর বিয়েটা বেশি হয়, হক আছে তো, দেহটার মধ্যে অনেকের হক আছে, হকিটা আদায়করণ পর্যন্ত এbuడిর বিয়া থামতো না, এbuడిর মরণ হইতো না। তবে নবীর এই হাদিসকার আপনার হাজবেন্ডের কষ্ট দিয়েন না। একটাই দমক দেয় অনেক মহিলা, তোর লগে আর বিয়া বই লাইফ মার্ডার। আর আব্বা ভুল করছে, নিজের ভুল নিজে স্বীকার করে না, আব্বার ভুল কয় ব্যাকের হোরে আঙ্গ হোরেরা ভুল ইয়েন করে না, আঙ্গ বউরা বাচ্চার গিয়ে খাই যায়, ঠিক না? কিছুলে লাগলে তোর লগে বিয়ে বই বিয়া দি, আর আব্বা ভুল করছে কেন? আঙ্গ হোরেরা বেলে ভুল করছে, আঙ্গর লগে বিয়া দি, ওর কথা কয় না, কয়নি কয়নি কয়, ওই আর পার্টির লোক আছে কয় আমাজির করে কইবেন বলে হনো বোন, বোন কোন জায়েজ নাই, কথার কথা আর কি, মুসলমান বোনেরই। এক লোক, এক পুরুষ তার প্রিয়তম হাজবেন্ডের কে বোন ইয়া উখাইয়া তা ফাসামিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালিক, হুজুর এটা শুনছে, আদরের ছোট্ট বোন এদিকে আসো, তাল না হুজুর কো আহিয়া উক্তুক, এই মহিলা কি ইগা তোমার বোন? লা ইয়া রাসূলুল্লাহ, ফাকারিহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী তা অপছন্দ করলেন, এই জন্য বড় সাহেব বোন কইয়েন না। আবার অনেক মহিলারা তারপরে স্বামীর নামধরি কর, যত শিক্ষিত তত নামধরি বলে, শামসু এদিকে আসো, এটা গুনাহে কবিরা। তো আপনার প্রিয়তম স্বামীর নামধরি বলবেন না। আম্মাজিরা কেউ বলছে নবীজিরে, মোহাম্মদ তাল এদিকে আসো বলছে, অনেক মহিলা এত বেয়াদবের বেয়াদব, হাজব্যান্ডের নামধরি কর। রামগঞ্জ হোটেল মোহাম্মদিয়া, হোটেল সৈদিয়াতে সাইতে গেলে বুঝতি অনেক মহিলা
স্বামীরে স্বামী সিনেমাতে থাপড় দি কয় শরীর তো তোমার অনেক টাইট, অনেক লুজ। তো অন্যান্য যারা বড়ের লগে আছে বা মাইয়ের লগে আছে, কোনো আমাদের মেয়ে না ফ্রি মাইন্ড, সে অনেক ভালো, সবাই না হাসি উড়ে নেয়, কোনা একটু ফ্রি মনের লোক, অনেক ভালো। আসলে ভালো এই মহিলার মতো অসিব্য আসমানের নিচে জমিনের উপর আর নাই। বিয়ে হইবার আগে এতে ডানা ভাই থাপড় দেয়। আমার চোখের দেখে এক ছাত্র প্রফেসর, ওরে এতে থাপড় দেয়, তুমি পারবানি, তোমার শরীর তো লুজ লাগে। কি বিয়া তো এটা কি মুসলমান বেড়া, এটি অসিব্য, এটি কি এরকম অসিব্য মহিলা আমাদের রামগঞ্জ নাই রে। স্বামীকে সম্মান করবেন। আল্লাহ নবী বলেন, আমি যদি পৃথিবীতে কোন নারীকে আল্লাহর পরে সেজদা দেওয়ার জন্য বলতাম, লামার তো নিসা আইয়া সুজুদনা লে আজওয়াজ হিন্না, আমি মহিলাদেরকে বলতাম যে তোমাদের হাজবেন্ডকে সেলুট জানাও, সেজদা দাও। আল্লাহু আকবার। আহা হা, পুরুষের দাম নাই রে। তৃতীয় বিশ্বযুদ্ধ লাগবে, পুরুষ মরিয়ে যাবে গো, বেটারা মরিয়ে যাবে গো, বেটা করে আল্লাহ রাখতো না। অবস্থা ভয়াবহ বিশ্বের, ঠিক কিনা? মোনাজাত দাও, আল্লাহ আমাদের মা বোনেরা যাতে তাদের হাজব্যান্ডকে দাম দেয়, আমিন। আর তোরাও কিছু পুরুষ আছ মহিলা করে পাত্তা দেস না, মহিলা করে সম্মান দিবি, ভালোবাসবি। তুই বুড়িগাতে হাইটিয়া দি পরোটা খাইছ, তারপরে কাউনিয়া দোয়ানো, হেদায়তুল্লাহ দোয়ানো, তোর বিবেকে কুত্তে হিসাব করছিনি। তুই বুড়িলেই তারপরে কোসাবরি নুঙ্গির খোঁড়ো করি, অজ্ঞা হরোটা অজ্ঞা হাড়ো করি, হাড়ানি কষ্টরা ফিরে লাগছো। আমার রামগঞ্জ তো বাসা বিরাট ডিফারেন্স। আড়া এটারে কই কিতা খোঁড়ো করি, কই বুড়িগার ইয়ান দি খোঁড়ো করি অজ্ঞা ফরোটা। তুই কই আনি বুড়ি যদি দি কইতে ডার্লিং আই লাভ ইউ, তাহলে হয়তো খুশি হইতো। তো তুই অন্য মহিলা করে আইসক্রিম খাবাস, দধি খাবাস হোটেল মোহাম্মদিয়াতে, হোটেল সৌদিতে, আর তুই নিজের বরে কোনোদিন আইসক্রিম খাওয়াচ্ছ। অন্য মহিলা দেখলে তো হাসি উঠি কথা কো, ঘর আইলে যেন তোর কুত্তা কামড়াছে, হাতের বউ এলে তুই করাইলা যেন তোর কুত্তা কামড়াছে। এতে একটা সুন্দর করে কথা কয় না, এতে বললো যে গোলামের মতো ব্যবহার করে। বরে সালাম দিবেন, সালাম আলাইকুম ডার্লিং, ফ্লাইং কিস, ফ্লাইং লিখবেন যখন লাইভ কিস চলবে, লাইভ ডাইরেক্ট, সালাম আলাইকুম কেমন আছো, ঠিক কিনা? আইসক্রিমটা যখন এতে পলিথিন মোড়াই দিবে, তোমার জন্য আজকে 60 টাকা দিয়ে একটা আইসক্রিম এনেছি, খাও, মুচকি হাসি দিবে। তুই ওই ভাবিরে আইসক্রিম খাবাস, তুই সিটিং বাইর মতো করি কসা, হাত খোল, তুই সিটিং, হাত দিকে খোলো, হাত দিকে দেয় কসা, তুই সিটিং। আর আমাদের মা বোনেরা পরপুরুষের লোকে সুন্দর করি কথা কয়, আঙ্গল লোকের সুন্দর করিও কথা কয় না। দুয়ারটা খুলতে গেলে অন মাহফিল যাই, এতক্ষণ কি ইচ্ছ আফসার ইউজারের ওয়াজ শুনছে, মিয়া মহিলা করে গাঁড়ে কইছি না, এত ওয়াজ যাইতে না। দরজা খুলতে জানি তিন কুত্তার শোয়া 3 গে কামড় দিছে, 3 গে আরো 4 ভাগের 1 ভাগ, ঠিক নেই? একই মহিলা যদি অন্য পুরুষ আসে, শাড়িটারে বেবদের দরজাটা খুলি, চোখে মুখে আসে, আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন, গরিবের দরজা হাতির পাড়া, 3 সেকেন্ডে দেখছেন নাকি লাড়ারা কাঁপাইছে, চোখে হাসে, গালে হাসে, ঠোঁটে হাসে, ওরে কি সুন্দর করে দরজাটা খুলি, হিয়ানে যেন একটা এটিম হয়ে গেছে। আর জামাইলে দরজাটা খুলে ঠাস করিয়ে দরজাতে, ঠিক কিনা? অবাক কাণ্ড। হাজব্যান্ডকে আপনি রিসিভ করে নিয়ে যাবেন মহব্বত করি, আপনি এসেছেন, অনেক কষ্ট হয়েছে, আলহামদুলিল্লাহ বসেন। বীর্যটা মাথা থেকে আসে, ব্রেন থেকে আসে, প্রেম ভালোবাসা বীর্য। আপনি তো তার মানসিক যন্ত্রণা দিয়েছেন, বুড়িকে আপনারা কেন ভালোবাসবো, এই বুড়িকে এমনি অতি থাকে, কট কট করে যান, গুলি মারে মাথাটার মধ্যে, চুপ করো। ওরে বাজারে যাইবো, বুড়িগা রামগঞ্জ হরিচ্ছর বাজার, একটা হাড়া কোনো সুন্দর করে দেন না, রাইফেল এলানি বুড়িগার দিকে হিসা ধরে, উড়ান কুড়া বুড়িগার দিকে চাই ক, চায় না বুড়িগার দিকে হিসা দিয়া, জির দিকে চাই ক, রামগঞ্জ সরকারি কলেজে মাইয়া ওরে, তোর আব্বাতে চাল লাগছে বাজার, কিতা লাগবো খবর লইছি, বুড়িগার দিকে হিসা না চায়, হিসা তো রাইফেল এলানি এনে রয়েছে, বুড়িগার না চাইছে হান চাবাইতের দিকে চায়, হাত এতি মেসকিন ফকিরের মতো, বুড়িগার হাত খসার ব্যাগ, আজ্জা কি লাগবে জিজ্ঞেসি, নুন মরিচ কিচ্ছু না করো, নুন আনতে কইস, এই যে দম করলে বুড়িগার তো চায় আসে, আন চাওয়া শুনো কোথায় এনে দিলে, এরবারে উঠান করে হেতি দৈন দিকে আইয়ে, দৈন দিকে আইক আজ্জাদের দুলা বাজারও যার হিসাব দেয় জামার দিকে, জির দিকে চা আইক, জামার দিকেও চা না, এত সরব যেন মিয়া বাইরে গেছে। আর যাতে বেন না মাছ খাইছে টুরা টুরা কত আনছে জিজ্ঞেসিন,
তোর আন্টির গো ফিরিছে তুই মাছ দুইটুরা হাওলাত করিয়া নি রাঁধছি কই মাছ নাই বুড়িগারের রাইফেলে হিসে এটা তোলা দিয়ে মাছ নাই কয় এনি মামলা ইয়ানো শেষ 8টাতে বুড়িগা বাজার তুই আইসে কষ্ট করি বস্তা ঘুরে বাজার আনছে এটি এনে আতিয়ান হিসের দিকে দিক এডি নেই আছে কান্না হাস এটি কে খায় গোলালিটা হাসা দেয় তো চোখ খাইছিনি হে আইস তো অর্ধেক হাসা কথা ঠিক নেই এই যদি হয় আঙ্গ সংসার এই যদি হয় আঙ্গ অবস্থা তো প্রেম ভালোবাসা কেমনে আইব ফরকিয়া এই জন্য ঘরে ঘরে হান্দাই গেছে ফরকিয়া আল্লাহ ফরকিয়া থেকে আমাদের ফ্যামিলি গুলা রক্ষা করো কত ফ্যামিলি কত কষ্টে আছে সমস্যাটা এখানে একে অপরকে সম্মান করবেন ভালোবাসবেন ওয়াইফের মনের মতো ভালোবাসবেন তবে তার অ্যাকাউন্টে টিয়া দেওয়ার দরকার নাই অ্যাকাউন্টে টিয়া দিও না ভালোবাসা যা আছে অ্যাকাউন্টের ভালোবাসা একটাও রাইও না সব দিয়ে লেবে টিয়া হয়েছে আপনারা তো রায়রে খরচ করবেন না অ্যাকাউন্টে শেষ বউ শেষ আর ভিডিও কলে কথা কম কইস মনিরা বিদেশ তু অল্প অল্প করে 1-2 মিনিট কইস বুঝতি সুন্দর করে প্রতিদিন কদ্দুর কদ্দুর এই করবেন ফরকিয়ার জন্য আমাদের আচার ব্যবহার এই ব্যবহারিক দৈনন্দিন জীবনটা দায়ী আমরা মধুর সম্পর্ক করতে পারি নাই অন্যের বললকে সুন্দর করে কথা কই নিজের বোটার লগে সুন্দর করে কথা কই না আর যত গান গজল আছে বোরে ভালোবাসি না অজ্ঞা গান দুনিয়াতে নাই আসেনি কোন গান শুনছেন হজরত ইউটিউব শরীফে হজরত সিনেমাতে আমি আমার বউকে ভালোবাসি এরকম গান আসেনি বোরে লই কোনো গানে নাই সব বাবিরে লই গান আছে স্বামী আমার যেমন তেমন দেওরাই আমার মোহনের মতন রে আসেনি নাউজুবিল্লাহ সব অশ্লীল গান দি ফরকিয়ারে প্রমোট করতেছে গানগুলা বানাইবেন আমি আমার বউকে ভালোবাসি আমার বউয়ের মতো রানীর মতো চেহারা এরকম প্রিন্সেস ডায়নাও নাই প্রিন্সেস ডায়না আর আমার প্রিয়তম ওয়াইফকে যদি দাঁড় করানো হয় আমার ওয়াইফ সকলের ঊর্ধ্বে থাকবে তাইলে বুঝবো যে হ্যাঁ আমাদের পারিবারিক সম্পর্ক দারুণ ঠিক কিনা কি দারুণ নিজের বউর রূপের প্রশংসা করবেন বাইর জেলে করবেন ডার্লিং তোমার মুখটা আকাশের চাঁদকে ফেল করে তোমাকে আমার অনেক ভালো লাগে দেখ জিডাই ভাত রানবো তরকারি রাখবো ডার্লিং অনেক ভালো হয়েছে তুই হারা দিন ডাংডা করি আইসত ক্যালামবোর্ড খেলি আইসত তুই এত কষ্ট করে রাঁধছে কিতা রাঁধছত এদিন তো নুন কম হয়েছ তো কিতা রাঁধছত তুই কনে আসিলি কি ছবি চাইছত নাই ভাত রাঁধতে যে তোর তরকারি ভালো লাগে হে ঘরের বাবি বগুলি জানলে যেন জান্নাতে তুই আইয়ে কোনোদিন হাতের বোর খানার তার প্রশংসা করলো না বলে তোমার ফাঁকটা অনেক ভালো হয়েছে তো বাবিও সে আনা হাতের বউ একদিন সে আনা আচ্ছা কিতা রাঁধছে বগুলি রাঁধি ইয়ান ওই বাবির ঘরে তুই আইছে নিজের ঘরের তরকারিটা দিছে কিতা রাঁধছ ভালো লাগে না আচ্ছা সাহেব বাবি কিতা রাঁধছে আনি এবার বাবির ঘর তো বগুলি আনছে কইয়ান দেখছ তুই গোস্ত মাছও তো তোর এত ভালো না আর বাবির এই বগুলি ইডা কত স্বাদ হয়েছে কহ এ ঘরের বগুলি হে ঘরে গুড়ি এলে স্বাদ হয়ে যায় গই এরকম সিটিং পুরুষ বর্তমানে আমার মাহফিলে নাই রে কষ্ট করি সে রাঁধে আধা গলে যে হলান টিনের লগে নির্যাতনে একটা হলান ওয়াইতেই তো 55 ডিগ্রি সেন্টিগ্রেড মানে কষ্ট মাপারও একটা যন্ত্র আছে গুগলে সার্চ দিস এটা তাপমাত্রার কথা তোরে বুঝাই পারলে কইছি আর কি একটা পুরুষে মাত্র 20 সেন্টিগ্রেড সিস্টেমে সহ্য করতে পারে কষ্ট 20-এর হরে আর পুরুষে হারে না মা বোনেরা একটা হলাম ওয়াইতে 55 পর্যন্ত ডিগ্রি পর্যন্ত কষ্ট করছে এখন তো আধা গলা এমনি হয়ে গেছে এত কষ্টে 20টা হাড় ভাঙলে যে কষ্ট একসাথে এভাবে এই কষ্টটা তারা করছে তাকে একটু সম্মান করিস বালা বালা খাওয়াইস খালি জমি কিনিচ্ছে আল্লাহ দোয়াই লাগে বালা বালা খাওয়াইস এতে আনার খাওয়াইবি এতে মুরকার ডিম খাওয়াবি খালি তুই সিটিং খাচ্ছা বুঝতি এতে আনার খাওয়াইলে ইতির হলাম ডগর হইব আনারের মতো লাল হইব ওরে কথা কয় না এতে যদি প্রেগনেন্ট অবস্থা ডিমে খাবাস ইলিশ মাছ খাবাস ইলিশ মাছ আল্লাহ সাদা সাদা হলাম বা হইব মুরকার ডিমে খাওয়াইলে ইতির ঘরে হলাম ঠ্যাঙ্গের হাইকিডি লম্বা লম্বা হইব যদি প্রিন্সের লাইনে একটা মাইয়া ইতি দুনিয়া টাইনতে পারে মাইয়া গেলে যদি আমেরিকা জামাইসাই বিয়ে দেশ হুরা রামগঞ্জের কুত্তা শহ টানি আমেরিকা লই যাবে কই ঠিক নি রে তাহলে ইনশাল্লাহ বাবি রে ভালো ভালো খাওয়াবি নি তুই শুধু চাগুয়া তো তুই খাই মোড়া হইতে আস তোরে এতে দাম দিব কিতা বাবিরে বালা বালা খাওয়াইবি সামুদ্রিক মাছ খাওয়াইবি বিভিন্ন রোগ হইতো না তো এখন ওয়াজ লইছি
তারপরে ওয়াজ লইছি ফেরেশতার গ হাঁকে দি ওয়াজ করি এলাম একটু বাবির ওই বাবিগুলারে ফেরেশতারা বদদোয়া দেয় যে বাবিগুলারে জামাইয়া যখন ডাক দেয় ওয়েলকাম টু ইউ আসো আমার কাছে হিতিরা জিতিরা তারপরে এই বেদব আইয়ে নামনের খাটো হেতিরে ফেরেশতারা গজব দেয় আর কিছু কিছু ফেরেশতারা আমিন বলে আমনাল্লাহ মসজিদে যখন নামাজ পড়বেন ইমাম সাহেবের পেছনে যখন ইমাম সাহেব বলে ওয়ালা দলিন আপনি যদি কন আমিন ফেরেশতারা অন্যের লগে ইয়াকুলুন আমিন দোনো আমিন একসাথে গেলে আল্লাহ আপনারে ক্ষমা করে দেয় আঙ্গদের সাথে আমিন লইও কবা কবি কাবা শরীফে কত সুন্দর আমিন কয় মসজিদ কাঁফি ওড়ে লজ্জাতা আমিন কইয়ের কোনো অসুবিধা নেই চুপে কইলেও হইব আমি পার্সোনাল ভাবে জোরে কই জোরে কওয়ার অর্থ আমি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাসলাকে আছি কোনো অসুবিধা নাই আঙ্গু ইমাম আবু হানিফা কোনো আনারে মানা করে না আপনি সহজ যেভাবে ওইভাবে আমল করিয়েন একতলাপ করিয়েন না আবার যেগুনে অস্তে কইবে সেগুনের খারাপ কইয়েন না যেগুন জোরে কয় এগুনের খারাপ কইয়েন না ও কাল্লা দেখছি আজ যে হজরত ইউটিউবে ফেসবুকে দেখছি 14 খারাপ কবা কবি ওই আমিন জোরে লই আর আস্তে লই কাবা শরীফে জোরে আস্তে চলে না কোনো মারামারি আছে নি ভাই জাফর ভাই মারামারি আছে নি দেখছেন নি এই আঙ্গ দেশে শুধু কবা কবি যে যেমনে কক অসুবিধা নাই আমি পার্সোনাল ভাবে জোরে বলি আমার কাছে এটা ভালো লাগে আমিন তখন ফেরেশতারা আমিন বলে এক আমিনের লোক আল্লাহ আপনারে মাফ করে দিব লিল্লাহে তাকবীর আর ধরেন জাফর ভাই আর মনির ভাই যে বই মনির গিয়া কথা কস বেশি জাফর ভাই আর মনির ভাই যে কিতাব কিনছে তাকল্লা তো দোয়া করছে আপনারা তো আমিন কইছেন ফেরেশতারা আপনাগুল্লাহ মিসলুল্লাকা বলছে তাদের জন্য যে দোয়া আপনার জন্য সে দোয়া কবুল হয়ে গেছে কিছু কিছু ফেরেশতা আপনার লগে আছে রেডি কারো গল্লায় যদি দোয়া করেন ফেরেশতারাও কয় মিসলুল্লাকা তোমার লাই অনুরূপ বাজেট লিল্লাহে তাকবীর আমরা অন্যের লাই দোয়া করি না খালি নিজের লাই দোয়া করি হুজুরেরাও হরের ভাই দাবাত খাই শুধু নিজের লাই দোয়া করে আল্লাহ আমার আব্বাই আমার গুনাহ কাতা মাফ করি দিয়ে ঠিক না দাবাত খাইছে মানুষের হ্যাঁ নিজের লাইও করবেন ফরের লাইও করবেন কোনো অসুবিধা নাই সেম সেম আল্লাহ দিয়া দিব পড়ি আমরা আমিন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু কিছু ফেরেশতারা খালি আড়ে 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 তারা সিটকার দিবেন লাই আড়ে কিল্লে সিটকার দেখ কইতাম নি আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم ان لله ملائكه سيحين في الارض وضلا عن كتاب الناس فاذا وجدوا اقواما يذكرون الله فنادوا هلموا الى بغيتكم فيجيئون بهم الى السماء الدنيا فيقول الله تعالى اي شيء تركتم بعدي يصنعون كذا وكذا فيقول هم القوم لا يشكى بهم جليسهم الله اكبر মুসনাদ শরীফের আদেশ কিছু কিছু ফেরেশতারা জমিনে ক্যামেরা লই ঘুরে ডিএসএলআর ক্যামেরা লইয়া ঘুরে তারা খোঁজে কোনায় জিকির আজকার হয় কোরআন তেলাওয়াত হয় হাফিজি মাদ্রাসা কোনায় আছে এতিমখানা কোনায় আছে ছোট ছোট সোনামণিরা এইভাবে কোরআনে কারিম তেলাওয়াত হচ্ছে বড় জিকির এটা ভাই গেলে তারা চিৎকার দেয় ও ভাই ফেরেশতা কে আসত দিরে তারপরে রামগঞ্জ কে কোনায় আসত ওয়াল্লেসে তারা ওয়াকি টকিতে কই দেয় ইয়ানো ও রমনপুর ভাইয়া গেছি রে আল্লাহর বান্দারা কোরআন তেলাওয়াত করে তখন তারা এগুলা ভিডিও করে আল্লাহরে দেখায় তারা চিৎকার দিয়ে এগুলা শুনে আর মাহবুদের পৌঁছাইয়া দেয় তারা জিকিরের মজলিস দেখলে এভাবে চিৎকার দিয়ে ওঠে ফাইসি রে ফাইসি আর আঙ্গরে কি অবস্থা ভাই ফেরেশতারা কো ফাইসি রে তাকে সুয়েরি গাছ তোলে সাইরিয়া বই বই নেগেট ফিল্ম চায় এমনি হযরত ইউটিউব সাইতে আছে এত শুধু ইডারে এত সাথে আছে ঠিক কিনা এ সাউয়া দোয়ানো বই এমনি বই ইডারে শেষা কারো করে হাই কালাম বটো এতে খাড়ায় ফিসে দি বামাত ইয়ান ফিসে দি এতে রেড কভার দেয় কি কয় আল্লাহ তো করে কথা কসা কি কয় কথা ক কি কয় আল্লাহ তো করে তার বেটা তোরা কবি আঙ্গরে ঠিক কিনা তাহলে বেশি বেশি জিকির করবেন একামতে দিনের কাজ করবেন ওলামায়ে কেরামের সান্নিধ্যে থাকবেন তাবলীগে দিনের লোকের সময় দিবেন
এইভাবে ভালো ভালো কাজ করবেন, ফেরেশতারা আপনাকে ফটো আপডেট করি আল্লাহর কাছে পৌঁছাইব। কিছু কিছু ফেরেশতারা হায় হায় ওই যে বলছি ক্যামেরা লইয়া গোরে আনা বিদ্যার্দা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال وان الملائكه لا تضع اجنحتها لطالب العلم رضا بما صنع হুজুর কয় আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال إن رسول الله صلى الله عليه وسلم قال إن لله ملائكة سيحين في الأرض ليبلغوني عن أمتي السلام رواه النسائي وأحمد ফেরেশতারা ডিএসএলআর ক্যামেরা লইয়া লইয়া করে জমিনে সব সময় এরা করে, এদের কাজে হচ্ছে ক্যামেরা লই করার কজে ও জমিনের যে অংশে আমার ফেরেশতারা আমার দরুদ দেয়, তার বাপদাদার নাম কোন এলাকা রমনপুর থেকে দিছে, পুরো এলাকার সুয়ারি বাগানটা সব ভিডিও করি আমি নবীজিকে কবর দেশে, তারপরে রওজাতে সোনার মদিনা প্রিজাইড করা হয়, সরাসরি ভিডিওটা দেখায়। আল্লাহু আকবার। আফসারি হুজুরিটা কেমনে কইলে রাঙ্গ বুঝে আইলো না। দুনিয়াতে কিছু লোক আছে, সরকারি লোক আছে, বড় বড় নেতা আছে, মন্ত্রী এমপি আছে, তাদের পেছনে সব সময় সাংবাদিক থাকে কি না, তাদের সকল কাজগুলো ভিডিও করে মিডিয়াতে দেখা। এইভাবে জমিনে কিছু বিডি, তারপরে ভিআইপি লোক আছে, ভিআইপি লোকগুলো হচ্ছে যারা নবীজির দরুদ দেয়, যারা জিকির করে, এই দরুদ দেয় না লোকগুলারে ভিডিও করে করে আল্লাহ রসুলকে কাজ কাজ করে ফটো উড়ায় আল্লাহর হাবিবকে দেখায়। হুজুর আপনার রমনপুরের এই লোকটা, এই মহিলাটা গভীর রজনীতে আপনারা সালাম দিছে, আপনারা দুরুদ দিছে, পুরা ভিডিও করে খাট্টা সব ভিডিও করে আল্লাহ রসুলকে দেখানো হয়। লাইউ বাল্লিগু নানি বাল্লেক বানি পৌঁছানো, শুধু প্রিন্টিং প্রেসে প্রিন্টিং, তারপরে প্রিন্ট মিডিয়া দিয়ে পৌঁছানো। বাল্লেক শব্দটা হচ্ছে সচিত্র প্রতিবেদন, লেখা প্লাস ছবি সহ। সুবহানাল্লাহ কর। তো এই যে ফেরেশতারা একদিন আবদার করছে আল্লাহ রে, আন আব্দুল্লাহ ইবনে আমরিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال লাম্মা খালাকাল জান্নাতা ক্বালাতিল মালাইকাতু, আল্লাহ যখন জান্নাত বানাইছে ফেরেশতারা কইয়া রব্বানা জাআল লানা হাজি, আল্লাহ আঙ্গরে জান্নাত আন দিদেন না, আডা খাইও আডা করিগুলাই এনো খাইও, মান্না আঙ্গরে নিয়ামতটা খাওয়ার না কুলুমিন হাওয়া না শরাবু, আমরা খাইও আর পান করিও, ফাইন্নাকা খালাকতাদ দুনিয়া লেবানি আদাম, রামগঞ্জ দুনিয়া, দুনিয়ার কত নিয়ামত ইডি তো আনে বনি আদমের ঘরে দিছে, আঙ্গর জান্নাতটা দেন না, যেন বেশি আবাদত করে হিডা গায়। আল্লাহ কয় ফাকাল আল্লাহু লান আজালা সালিহা যুররিয়াতে মান খালাকতু বিয়াদাইয়া কামান কুলতু কুন ফাকানা, তোমরা কি সেটা বলো জাগর আমি কোন ফাইয়া কোন বলার সঙ্গে সঙ্গে হইছ, আর জাগর আমি নিজাতে বানাইছি, আমার বান্দা করে আদম সফিউল্লাহরে নিজাতে বানাইছি, তার থেকে তার সন্তানেরা নেককার সন্তানেরা তাগর জন্য আমি আল্লাহ এই জান্নাতের নিয়ামত বানাইছি। ফেরেশতারা জান্নাত তো দেখছে, তারা তো এনে এগুলার রক্ষণাবেক্ষণ, এত হুর গেল মানে এত সুন্দর সুন্দর, হেতারা লোভ সামলাইতে পারে না। আল্লাহ আঙ্গরে জান্নাত দেন না। এই সানপুর মেঘনা নদীর ইলিশ মাছ কত স্বাদ, এরপরে জর্দা দিয়ে হান দি, রামগঞ্জের সুয়ারি দি, কাঁচা সুয়ারি দিয়ে হানটা খাইলে কত মজা লাগে। তো হেতারা তৈরি খাইতে আছে, তারপরে স্ত্রী সহবাসের আনন্দ তারা করে, হেতা করলে দুনিয়াটা দিয়ে দিচ্ছেন থাক না, আঙ্গরে জান্নাতান দেন না, কই তোমরা হেতারা দুনিয়াতেও খাইব জান্নাতও খাইব, তোরা শুধু জিকির করি না, বাড়ির মহাজরে থাকবি, তোকে খানা নাই, আগামুতা নাই, বিয়ে শাদী নাই, তোরা শুধু আজ জিকির করবি, তোরা ইডাল্লাই বানাইছি, তোরা ইন্টারনেট শুধু এভাবে মারবি, ভোগ করব আর বন্দারা লিল্লাহে তাকবীর। তাহলে এখন আসেন সংক্ষেপে, আল্লাহর ক্ষমতাটা বুঝছেননি, ফেরেশতারা এভাবে আসেনি, এটি সব নিয়ন্ত্রণ করেনি, আনা তো গাছ জোরে চলেন। আমি অতি অতি চিন্তা করলাম, এই পৃথিবী গ্রহ 1000 মাইল স্পিরিটে চলে, গতি লাগা দিছে বিজ্ঞানী নিউটনে, কয় একজন ইঞ্জিনিয়ার, সেই ইঞ্জিনিয়ারের নাম আল্লাহ। যদি 100 মাইল স্পিরিটে পৃথিবী ঘুরত, 10 দিনে একদিন, 10 রাতে এক রাত, শীতকালে বেগুন মরতি, এরপরে তোরা 810 কোটি মানুষ আসত আর বাইরে। তারপরে রমনপুরের জসিম হেদু হাবুলক নাইজা কাউনিয়ার নাইজা সিটিংয়ে যাইয়ে, তারপরে হুন্ডার তেল লইয়েলায় কন রামগঞ্জ পাম্প, হুন্ডাটা কাজ করি খারাই, সিগারেটটা টান দিগ 5টা, যেন তোর বাপে তেল উড়ে রেখছি যেন। আফসারি তো মানুষ কোবাই না হইসা, টাঙ্কি লোড 50 লিটার লইলে তো টাঙ্কি লোড, এতের পয়সা তো আর বোঝাস না, তো করে কোবাই না হইসা টাঙ্কি লোড। তা আমি চিন্তা করলাম, আল্লাহ এ তেল দিয়ে গাড়িটা চলে, মাবুদ রে 810 কোটি মানুষের আজকে 24 ঘন্টা আল্লাহ চালাইতে প্রতিটি তেল আল্লাহর খরচ হয়েছে। যখন গুগলে আপনি দিবেন বিমান, এরোপ্লেন, আকাশে ফাঁকির মতো বিমান দেখবেন, জেট ফুয়েল দিয়ে চলতে আছে। সাগরে যখন জাহাজ দিবেন, জাহাজ মনে হয় যেন চলতে আছে সমানে। তাহলে রেল ইঞ্জিন, বিমান, হুন্ডা, বাস, ট্রাক,
কোটি কোটি গাড়ি চলতে আছে, আজ যে 24 ঘন্টা তো করে দিয়ে আল্লাহ চালাইছে, অটোর মধ্যে ফার্নেস অয়েল ব্যাটারিগুলাতে, কারণে ফার্নেস অয়েল, তাহলে সব তেল দিয়ে চালায়। আমি চিন্তা করছি আল্লাহর এই বিবেক দিছি, আমি পদ্মা মেঘনা যমুনার মতো ইচ্ছা নদীতে যদি কেউ তেল হালা দিত, এরকম পুরা নদীর তেল দিয়ে একদিন চলার মতো তৌফিক নেই। শুধু নিচে আল্লাহ অদৃশ্যভাবে রাখে যে হাই বুড়ে দিয়ে তেল বেশি বেশি খাইতে আছে সারা দুনিয়ার মানুষ। আল্লাহ কত তোর আব্বার দিন না তেল নি, ঘটনাটা আই খেলাছি, আরে কত থ্যাংক ইউ দেশা ফেরেস্তারা এগুলো ম্যানেজ করতেছে। রো বাগলাহার আলাইম কেরামান কাতিবি না ইয়ালামুনা মা তাফালুন, কিতা কিতা করসরির সব ফেরেস্তারা জানে। আল্লাহু আকবার। একটা দিন তেল লই আলহামদুলিল্লাহ কস। এই যে সারা পৃথিবীতে রাস্তা দেখলাম, এই খনিত ফিজ ইডি আনছে, হাতরিডিও ফিজ ফাতরিডিও খনিত আনছে, তো পৃথিবী এটা দূরে, এটার হেড তো এত মাল কত আইছে দিছে কে? নিয়ন্ত্রণ করে কে? ফেরেশতারা। নিয়ন্ত্রণ করে কে? এই কথাটাই বুঝাইলাম, আল্লাহর জগৎ বিশাল। তোরে লোয়া ইয়ার দিছে 1,20,000 1.5 লাখ টাকা বেশি এলা লাগছে। ক্যামেরা যেন কিচ্ছু নেই, শুধু একটা লেন্স আছে, একটা বালিকণা, এটা তাইওয়ানে পাওয়া যায়। ওই যেটা যুদ্ধ চলে চীন দেশ, ওই বালিটা সেখানে আছে। তারপরে যে গ্লাস লেন্স আঙ্গ চোখে আছে 10 কোটি আলোক গ্রাহক ধরে, এটা তো কয়েকটা রং ধরে, এরপরে তো রঙিটা দিয়ে মাইয়ার গো ছবি দিয়ে আগল হয়ে যাস। বিজ্ঞানীরা কয় মানুষের চোখের লেন্স 10 কোটি আলোক গ্রাহক একসাথে ধরতে পারে। এটা বর্ণনা করার মতো পৃথিবীতে ভাষা নাই, লেটার নাই, ল্যাঙ্গুয়েজ নাই। লিল্লাহে তাকবীর। তাইলে এত কিছু ভোগ করছেন ভাই, আল্লাহর এই রহমতের ফেরেশতাগুলো তো বললে সবসময় দোয়া করেন, তোরা নামাজটা পড়স না, আল্লাহর দিকে আসছেন না, মনে করস এই রঙের দিন যাইব, আল্লাহকে বাগলাহাট আলাইম। ওই যে মালাকুল মত কইছে তো হাঁসবার আইয়ে তোরা চাই যাই, দড়ি ডরি চাই ইজ্ঞানী আফসারি মা গুম যাও রে গের হুন্ডা চালে রামগঞ্জ যাও রে গের যাও যাও, ওই সুয়ারি গাছতলে কেন হুন্ডা ভরি দি আইয়ো খালি আইয়ো। কয়বার চায়? আতাফাহসুহুম খামসা মাররাতিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন। নবীর কথা, হাঁসবার আইসা আই যায় ফি ওয়াবারিন ওয়া মাদারিন, প্রত্যেক কুড়ে ঘর, টিনের ঘর, বিল্ডিং ঘর, আইসিইউ বেকরা আইসা আই যায়, এতে ঠিক আছে নি? কবার? 5 বার। আল্লাহর নেটওয়ার্কের ভিত্তিতে আমরা আসি, আসুন ইবাদত বন্দেগী করি। এই জন্য এই ওয়াজটা দিলাম। মহাবিশ্বে ফেরেশতাদের অবস্থান কত, হাসর মাঠে কোন কোন ফেরেশতা একজনেই এক কাতার। আর এই যে গ্যালাক্সি ব্ল্যাক হোল বললাম, এই জগৎটা একজন ফেরেশতায় গিয়ে লিগাই লেতে পারে। এইভাবে কত কত ফেরেশতা আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। তারপরে দোজকের ফেরেশতা আছে, তারপরে 19 জন। সংখ্যা কি উল্লেখ কইছে? আসিবনে ওয়াইল হাতে 19 হলা, এক এক হলা এক এক ফেরেশতা করে দরিয়ে লেব। আল্লাহ আয়ু 19 গে রাখছি, সে তোর হোলারা হারেনি কবরে আজাবেল্লাই। আর ফেরেশতারা কবরে তো মাইরবাল্লাই রাখছি ফেরেশতা, মানুষ রায় না। মানুষ রাখলে তো কইতেও 1 প্যাকেট বেনসন সিগারেট দিছি, এগুলো টানতে টানতে আয় কত জিরাই। ফেরেশতা হের করে তো আবার সিগারেট মিগারেট খাওয়া একটু ঠান্ডা করন যায়। হ্যাঁ, ফেরেশতা করে খাওয়াই তিরবি না, এরা তো এই জন্য মাল খানা। আর কিছু ফেরেশতা আছে মানে প্রতিবন্ধী ফেরেশতা, তোর কবর চাইনিজ কুড়েল দিনে চোখ বাই ঢুকে দিতে লাগবো, এমনি চোখ বাই ধরে আসলে এটা ধরতো বাই 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 করছে, ঠাস করে তোর ইয়ান্দি মারি দিব। এ তারা আল্লাহ তাইলে মারবো। অন্ধ বধির ফেরেশতা, ওরে কথা কয় না, অন্ধ আবার বধির। তুই যেন জোগাড় দিবে, তো কানে শুনে না, তো চোখে দেখবো যে কিতা কর, মনে করবো যে ফেরেশতা মনে করবো মারি কম হয়েছে, আরো জোরে হেমার মারব। এবার বুঝিছা, মিউচুয়াল কর, তলে তলে সমঝোতা কর, কার লগে? কার লগে? আল্লাহরে ফোন দে, আল্লাহ যা শুনলাম এই যে ফেরেশতারা এইভাবে মানা দেখছেন, আরো সাইজ করবে না, এসব মার খেতাম, আরো মাফ করে দেন। আল্লাহ তোরে ফোন করে দিবে, আচ্ছা ঠিক আছে, এইটি তোরে ডর লাগাইছি সিস্টেমে, তোরে মাফ করে দিব। ফেরেশতা এখন তোরে মিছিল দিব, সেলুট দিব, সেলুট দিব। ওয়াসিকাল্লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। যে ফেরেশতারা তোরে মাইত্য কর হুদা, এটি তোরে সেলুট দিয়ে আর জান্নাতে আর কাছে পৌঁছাই দিব। কোন আমিন। মহাবিশ্বে ফেরেশতাদের অবস্থান নিয়ে এই সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন আমার কলিজার টুকরা রমনপুর আল আমিন নুরানি হাফিজি মাদ্রাসা ও এতিমখানা লিল্লা বোর্ডিং, হরিচ্ছর, রামগঞ্জ, লক্ষ্মীপুর কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, পর্দা আলের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফোঁকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, সর্বস্তরের শ্রোতাবৃন্দ, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? রাত একটু বেশি হয়ে গেছে, তবু আমি চেষ্টা করব অল্প সময়ে আপনাদেরকে কিছু
খোরাক দেওয়ার জন্য ইনশাল্লাহ পড়ে আমিন। এই কথাগুলো তো এখন নেটে যায়, তোর আইকিউ গিলু আসেনি, এমনি মানুষ হাঁটতে দিস না, কত চলিয়ে গেছে। এখানে মানুষ হাঁটতে দিলে তোদের ক্যামেরাটা তো জীবনে বরবাদ করে দিব। এ বেটা এটি কত লইয়া না চলান, এটি একজন ইয়ান্দি খাড়া করে, একজন ইয়ান্দি খাড়া করে, বাচ্চারা টক্কাটকি করে। এত বছর ক্যামেরা করছ না, জানোস না, যাতে কেউ না হাঁটে। লাইন টান লাগলে তো তোদের সায়নটা শেষ। তোদের স্বার্থটা তোরা বোঝাচ্ছ, এমনি আটকা বুড়িকা টুড়িকা আয়তে লাগলে চাবি বইয়ে দেখবি। কারণ প্রোগ্রামটা তো আমাদের রামগঞ্জের জন্য না, সডি চলি এইসব দে, প্রোগ্রামটা সারা বিশ্বের জন্য, তাম পৃথিবীর মানুষটা অনুষ্ঠানটা শুনবে। আমরা প্রত্যেকের জন্য এটা প্রিজাইড করতেছি ইনশাল্লাহ আমিন। আলোচ্য বিষয় মহাবিশ্বে ফেরেশতাদের অবস্থান। এই যে একটা গ্রহ নক্ষত্র, এই জগৎ আমরা চোখে দেখতে পাচ্ছি যা 3-4 মাইল, এরপরেও জগৎ আছে ইনশাল্লাহ। আলোচনাটা হার্ড হবে, যারা জ্ঞানী গুণী তারা কিছুটা বুঝবে, অন্যরা বুঝতো না, আস্তে অজস জম্বু হেরাও চলে যাবে, এটা আমি জানি, কিছুই করার নাই। কারণ নতুন কিছু কথা না বললে আমার শ্রোতারা জানবে কিভাবে, শিখবে কিভাবে। তাহলে আলোচ্য বিষয় কি? মহাবিশ্বে ফেরেশতাদের উপরে ঈমান রাখা সুন্নত। কেমন? হ্যাঁ, এই তো কিয়ামত চলিয়ে ফেরেশতাদের উপরে ঈমান রাখা সুন্নত নেই তো ইয়ান তুমি কখন লাগতো না? তো খালি নামাজ রোজায় শিখলা, ফেরেশতার করলো তো আঙ্গু ইমানটা লাগবো, এটা জানান লাগবো, তারা কে, কার হুত, কার নাতি, না কিতা, কেমনে আইলো, কদ্দুর আছে, কত মোড়া, কত বড়, নাম কি তায়াতের, কথা কয় না, জানান লাগতো না? তো না জানলে আমরা ইমানটা তার প্রতি কেমনে আনি? ফেরেশতার কি মা বাপ আসেনি? হ্যাঁ, 3 দিন হরে কজে না, মা বাপ আসেনি? তারা আল্লাহ নূরের সৃষ্টি, কোন ফাইয়া কোন বলার সঙ্গে সঙ্গে হয়ে গেছে। সুবহানাল্লাহ আমি পড়ে দিই, কেমন? কন্টাক্ট তো সব আমারে, পয়সা যেহেতু আমি খাইছি, সুবহানাল্লাহর কন্টাক্টও আমার। কোরআনে কারিমে অসংখ্য আয়াত আছে ফেরেশতাদেরকে নিয়ে, এগুলো একটু দেখবেন, আমি নোট করছি। আর হযরত গুগল শরীফে যদি আপনি লিখেন বাবু যিকরি খালকিল মালাইকাতু ওয়া সিফাতিহিম আলাইহিমুস সালাম, এতটুকুন লিখলে হযরত গুগল শরীফে ফেরেশতাদেরকে নিয়ে অসংখ্য আয়াতে কারিমা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলো এসে যাবে আলহামদুলিল্লাহ। তাম পৃথিবীর বড় হুজুর হযরত গুগল মৌলবী, হযরত হাতের কাছে সব এলেম আছে, শুধু ইংরেজি লেখেন, বাংলা লেখেন, একটু লিখলেই হাতে কইব আফসারি ভাই তাহলে আপনি হাদিসি গুণ টোকানের এই বিষয়ের উপরে চাচ্ছেন। জ্ঞানের সমাহার, পৃথিবী পরিমাণ স্বর্ণ দিয়েও এত মূল্য নাই এখন গুগলের ভিতরে এত এলেম। আবার এটার ভিতরে 2 নম্বরও আছে নাকি, মনের 2 নম্বরও আছে, লিঙ্ক টিপ দিলে শু হয়ে যায়, যেটা চাই আগে হলামাইয়া শেষ, হলামাইয়া জীবনে শেষ হয়ে গেছে গা, যাতে লিঙ্ক চাইছে হেতে আর মানুষ হইতো না, হেতে লাইফ বরবাদ, ঠিক নেই? এখন আমনে হরিচর ইয়াতে ওই এনে কোন আরো 3 মাইল দূরে যদি লেখেন আমি রমনপুর যাব, মাজার রোড, তাইলে হযরত গুগল হুজুরের খলিফা একজন আছে মহিলা, খুব সুন্দর ইংরেজি জানে, এতে ম্যাপ পর্যন্ত আঁকে দিব, কব 3000 মিটার কাউনিয়া নিয়ার সাইড রমনপুর, কেন ঠিক নেই? তাহলে দুনিয়ার বে কালেম কার কাছে? হযরত গুগল মৌলবীর কাছে। গুগল মৌলবী বড় হুজুর। এখন এই খেলা থামাই লিব আল্লাহ। তো আমি এটা গুগল থেকে আলোচনাটা নোট করছি, অসংখ্য হাদিস দিয়ে। আমার একটু হয়েছে যে কোন কোন ফেরেশতা আসে, কিল্লা আসে, অনেক কিছু ইয়ার ট্রান্সলেশন দিলে তো হেতে আর শু করে। একদিন গুগল লগে একটু দুষ্টামি করলাম, আসসালামু আলাইকুম, গুগলের সালাম দিলাম, এত বড় হুজুর তো, গুগলে যাই লিখলাম মুতিয়াই হুতি যান, ট্রান্সলেট ইট দিলাম, আর এটা ট্রান্সলেশন করেন, বয়স এটা কইলাম বাংলাতে, সে গুগলে নোয়াখালীর কথা বোঝেনি, ওমা হেতে আরবিতে আর ট্রান্সলেশন করছেন, হেতে করে দিছে নেম বায়দাত তাবুল, মহিলাকে করতেছে বয়স দি নেম বায়দাত তাবুল, আমি কইছি কি মুতিয়াই হুতি যাও, তাহলে ওমা হাতে নোয়াখালীর কথাও বোঝে, অবাক কাণ্ড। এই লোয়াইডা পৃথিবীর যত ভাষা আছে সব ভাষা ট্রান্সলেশন করিয়া লাগে, ভিতরে মাত্র লোয়া। কি বুঝেন? আল্লাহ জ্ঞান সব দিয়ে দিছে। তাইলে
এ কুত্তা মূর্তি না লোয়াইয়ান যদি এ ঘটনা করতে পারে, আল্লাহ যে তাম জগৎ নিয়ন্ত্রণ করে, আল্লাহরও সফটওয়্যার আছে, বাহিনী আছে, তাদের নাম ফেরেশতা, তাদের নাম। এই আলোচনা 4 ঘন্টা করতে আইলে তো কলজা ঠান্ডা করতে আইতাম, কারণ 4 ঘন্টা করার মতো তো সেই সময়টা নাই। তবুও কিছু হিন্স দিচ্ছি, আল্লাহ যাতে 1 ঘন্টার আলোচনায় আপনাদের যাতে জাহেরি বাতি নিয়ে এলেন, কলবে যাতে এলকা করে, সে সাহায্য আমার মুনিবের কাছে চাই, পড়ি আমিন। তো আয়াতে কারিমা যেটা পড়ছিলাম, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, তোমাদের উপর আমি রক্ষাকারী নিযুক্ত করছি, তোমরা সব সময় রাডারের ভিতরে আছো। ও রফিকুল্লাহ কি করো না করো সব কিছু তোমার সার্ভে করবার লাই, হিসাব নিকেশ নেওয়ার জন্য, সার্বক্ষণিক তদারকির জন্য আমি লোক নিয়োগ করছি। তাদের নাম ফেরেশতা কিরামান কাতিবিন, 2 কান্দে 2 জন ফেরেশতা আছে, সম্মানিত ফেরেশতা। তারা লেখে, তারা কি করে? 3 সময় তারা আমনের থেকে আলোক হয়ে যায়, বাথরুমে যাইবার সময়, স্ত্রী সহবাস করবার সময়, আর একটা কোন সময়, আরো একটা সময় আছে, একটা তো মনে আসতেছে না। 3 সময় তারা ফেরেশতারা আপনার সাথে, মানে জুনুবি অবস্থা, গোসল ফরজ হইলে বাথরুমে ঢুকার সময়, এই তারপরে সহবাসের সময়, এই 3 সময় ফেরেশতারা আমনের থেকে আলোক হয়। বলে তাইলে হুজুর আগ্রা খোলাতে বা যা করতে পারি, এটা দূরের থেকে সফটওয়্যার সেন্সর বসাই রাখে। আফসারি তুমি কিতা করো রে, সব ভিডিওতে দেখা যায়। সুবহানাল্লাহ নাই? কত সুন্দর সুন্দর হাদিস আছে। আল্লাহু আকবার, আমিন পড়ি। কথা বলিও না, এনে কথা বলতেছে, তোমরা মেহমানদেরকে কষ্ট দিও না। তারা রাত 11টা পর্যন্ত বসে 2-4টা কথা শুনবার লাই, এটা দড়ি লইয়া নেন, ফাত করে দড়িয়া নিয়ে খাটের নিচে বাঁধে নেতে করে। হ্যাঁ, এনে থাকবে তো কথা নয়। মানুষগুলোর বদদোয়া কামাইয়েন না, মানুষটি বাড়ির যেতে হইব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করো সব তারা জানে। কারা জানে? ফেরেশতারা। আবার আল্লাহ জাল্লা শাআনু আপনার সফটওয়্যার এক কান লাগাই দিছে, কো বান্দা তুই যেটা কইবি, কইবার আগে যেটা চিন্তা করস হিটাও আই আল্লাহ জানি। আটকালাইছে ফেরেশতারা, তো মনের ভিতরে রান জানে না, হিয়ানের দায়িত্ব নিছে আল্লাহ। ওয়াল্লাহু আ'লামু বিমা ফি নুফুসিকুম ইতাকুনু সালিহিন, তোমাদের অন্তঃকরণে কি আছে বলবার আগে আমি আল্লাহ জানি। যদি তোমরা নেককার হও তাহলে তো ভালো কথা। এবার হুজুর যেটা মুখ দি কইলাম, তারপরে যেটা হাঁটাচলা করলাম, নড়াচড়া নাই, হিটা কি আর কে করতে পারবো? ফেরেশতারা ক্যামেরা করলো তো বুঝ দায়িত্ব ন। আই হুন্ডা তার শাশি আম্মারে ফিসি দি লইব হয়েছি, শাশি আম্মার গেড়ির এমনি মাইতে ধরছে বা হেড বাই ধরছে, হড়ি যাবেন তো আন্টি একটু ধরেন। এখন হাতের এ সফটওয়্যার ইডা হেতে লাগছে, আর একটা হালকা কদুর বালা লাগে। আল্লাহ ক সামলারে সাক্ষী নিয়মায় আর ট্রাইব্যুনাল ইয়মাতা সাদুসুলুদুহুম, তোমাদের সামরা সাক্ষী দিব, মুখের অফ করাই এলাইম আলিয়ামা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন মুখ বন্ধ, সামরা সাক্ষী দিয়ালে আল্লাহ স্বাস্থ্যবানের হাতে হিসি দিলে হুন্ডাত করি লই। রামগঞ্জ কলেজ গেছে, সরকারি কলেজ, হাতেরটা 3টি আর ভালো লাগছে, চামড়ার লগে চামড়া দিয়ে দি লাগছে হাতের চামড়াটা। তখন আর আপনার উপায় নাই, তাইলে আপনি সব লিঙ্গে আল্লাহর নেটওয়ার্কের ভিতরে আপনি আটকা, ঠিক না? সব জায়গা আপনি আটকা। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করো কিরামান কাতিবিনা জানে। হাদিস একটা লইছি তিবরানী শরীফের, হুজুরের স্বাস্থ্য ভাই, কলজার টুকরা স্বাস্থ্য ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস কয়, আমার স্বাস্থ্য ভাইরে বলতে শুনেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে বলতে শুনছি, আমার 2 কান শুনছে। কিতা কইছে আল্লাহ রাসূল কয়, ইন্না লিল্লাহি মালাকান
আল্লাহর একজন ফেরেশতা আছে। কত ফেরেশতা আছে, কত বড় বড়, এমন এমন ফেরেশতা আছে। জিজ্ঞেস আল্লাহ কল্লাহ কিলা লাহুল তাকিমিস সামাওয়াতি ওয়াল আরদিন বিলুকমাতিন ওয়াহিদাতিন। ও ফেরেশতা, একটা লোকমায় 7টা ভাগ আসমান আর জমিন খাইয়ালাও, এক লোকমা দিয়ে এমনি দড়ি খাইয়ালাও। এরকম এত বড় বড় ফেরেশতা আছে। এই কথা বুঝাইতে আপনারে অন্তত 1 ঘন্টা সময় নিলে তো আপনার কথা খাবার দিতে পারতাম। এক এক ফেরেশতা আছে আল্লাহ, 7টা ভাগ আসমান জমিন খাইলে তো। আর কোন রবের বান্দা আমরা? এর রব ভাই খুশি না বেজার? আইয়েন, আপনারা আমার বৈজ্ঞানিক মোহাম্মদ সাল্লাম এই বয়ানটা তো শুনছেন। কালকেও আমি এই বয়ানটা করছি বিবির বাজারে, বিবির বাজার গ্রামগতি। আমরা যে আছি এই জায়গাটাতে, বিজ্ঞানীরা আমরা কোথায় আছেন? বাংলাদেশে। হাতে কোথায় আছে বাংলাদেশটা? হাতে 26 ডিগ্রি 38 মিনিট উত্তর অক্ষাংশ থেকে 20 ডিগ্রি 36 মিনিট উত্তর অক্ষাংশ আছে। 80 ডিগ্রি 1 মিনিট পূর্ব দ্রাঘিমাংশ থেকে 92 ডিগ্রি 41 ডিগ্রি মিনিট পূর্ব দ্রাঘিমাংশাঙ্গ হজরত বাংলাদেশ অবস্থিত। হজরত বাংলাদেশ শরীফ কোথায় আছে? হাতে হজরত এশিয়া মহাদেশে আছে। এশিয়া কোথায় আছে? 7926 মাইল ব্যাসের পৃথিবীতে আছে। তো পৃথিবী কোনায় আছে? 300 কোটি মাইল ব্যাপী বিস্তৃত সৌরজগতে। সৌরজগৎ কোথায় আছে? 1000 কোটি সৌরজগৎ নিয়ে গঠিত 5.7 ট্রিলিয়ন বা 570 সাথে 18টা শূন্য যোগ করলে যা হয় তত মাইল ব্যাপী মিল্কি ওয়ে দেশে এই সৌরজগৎটা আছে। তাইলে এই সৌরজগৎ কোনায় আছে? এই মিল্কি ওয়ে গ্যালাক্সি কোথায় আছে? এরকম কয়েক হাজার গ্যালাক্সির সমন্বয়ে গঠিত 4 বিলিয়ন ট্রিলিয়ন মাইল বা 400 সাথে 18টা শূন্য যোগ করলে যত মাইল হয় তত মাইল ব্যাপী গ্যালাক্সি ক্লাস্টারে আছে। গ্যালাক্সি ক্লাস্টারে 7 নম্বর দেশটা কোথায় আছে? জগৎটা এটা আছে অনেকগুলো ক্লাস্টার নিয়ে গঠিত সুপার ক্লাস্টারে। সুপার ক্লাস্টার দেশটা কোথায় আছে? এরকম হাজার হাজার সুপার ক্লাস্টার নিয়ে গঠিত ত্রিফল সুপার ক্লাস্টারে। ওই জগতও আবার 2000 কোটি গ্রহ নক্ষত্র আছে। তো তাইলে এই ত্রিফল সুপার ক্লাস্টার কি এই 9টা দেশ কি পৃথিবীর শেষ সীমা এই মহাশূন্যের মহাজগতের? বিজ্ঞানীরা কয় না। হজরত বিজ্ঞানী হুজুরেরা কইতে আছে 0.01% আমরা আবিষ্কার করছি, আর অনন্ত মহাশূন্য 99.99 অনন্ত মহাশূন্য খালি। এটার উপরে প্রথম আসমান, সেই আসমান, তারপরে দ্বিতীয় আসমান, হিয়ানো জগতেরই আছে। শুধু সূর্য, এই পৃথিবী তো সূর্য খোদার কাটা বড় 13 লক্ষ গুণ। 53টা গ্রহ নক্ষত্র হাতের হলা অজ্ঞার নাম আছে এমিক্রন সিটি নক্ষত্র। এই 3 কোটি সূর্যরে আব্বারে হাতের হেডের ভিতরে ঢুকালাই তো। আরে এতদিন বিজ্ঞানীরা কয়, মোহাম্মদ সাল্লাম যে কয় একটা জান্নাতির 10 দুনিয়ার রহমান জান্নাত দিব, জায়গা এডি কন। এখন মহাশূন্য আবিষ্কার করে কয় জায়গা এডি আছে 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 হে ও আসেনি জায়গা আছে। রমনপুর আধা ডিসিমিল ঠেললে কল্লা হালাই দে, তুই ঠেললি কে আঙ্গ বাড়ি সাইড ওয়াব, তোর আব্বার জায়গা নি 10 দুনিয়ার রহমান। এরবারে দ্বিতীয় আসমান থেকে নবীজি বলছে প্রথম আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। এটা কি হেলিকপ্টারের রাস্তা না বিমানের রাস্তা না আখেরাতের রাস্তা? এই রাস্তাটা ধরেন এই রাস্তাটা হচ্ছে আলোক বছরের রাস্তা। আলো 1 সেকেন্ডে 1,86,000 মাইল যায়। ছায়াপথ বিশ্বের এক মাথা থেকে আরেক মাথাতে শুধু আলো পৌঁছতে এত জোরে এত দ্রুত গতিতে 9,75,00,000 বছর সময় লাগে। আল্লাহু আকবার। এটা তো সৌরজগৎ, মিল্কি ওয়ে, এর হরণ নয় জগৎ। এরপরে দ্বিতীয় আসমানের ঘটনা এখানে আছে, জগতেরই আছে। বিজ্ঞানীরা কয়, হজরত আমেরিকা নাসা হুজুরেরা কইতে আছে ব্যাগ হুজুর, যে হুজুরগো কথা তোরা মানস, আঙ্গ হুজুরগো কথা তো তোরা ভাত্তা দেশা। তারপরে তৃতীয় আসমান হিয়ানো জগতেরই আছে। 7 আসমান পার হই 70,000 নূরের ফর্দার দেশ। এক দেশে তো আরেক দেশ আরো বড় আরো দূরে। তারপরে মালায়ালার 5টা রাষ্ট্র, হিডি আরো দূরে আরো বড়।
তার চেয়ে দূরে এবং বড় আল্লাহর আরশ আজিম, তার চেয়ে বড় আল্লাহর কুরসি, তার চেয়ে বড় আমাদের আল্লাহ। মাথা ধরবো কেমনে রে ভাই? আঙ্গো মাথা তো ছোট। এই পৃথিবী তো তুই আর আইকো, এই গ্রহ নক্ষত্রের তুলনা পৃথিবী তো মেফে দেয়া জানা রে। মাগো ইডের পৃথিবী লিখিতা 5 মহাদেশ, 7 মহাদেশ, 5টা মহাসাগর। মাগো হিমালয় পর্বত থেকে শিখো, কাশ্মীরে তো শুরু হয়েছে এতে, চীন দেশ শেষ হয়েছে হুজুর। দেখতে আছি খালি এতে 8 মাইল উপরে এতে লম্বা। গেলাম এদিন চাই আইলাম, আহার বড় ভালাই দেখছি আল্লাহ। কিন্তু পৃথিবীর 8টা নদী, কিন্তু হানি টানি দেয় আঙ্গ পদ্মা মেঘনা যমুনা আঙ্গরে খাবাত খাবায় আল্লাহ, সোহান আল্লাহ। কি ব্যবস্থাপনা রে, কত বড়! তো এই যে 7টা মহাদেশ, এটার ভিতরে 260টা রাষ্ট্র। মাগো এটার ভিত্তি লিখিতা বাংলাদেশ, ওমা এটার ভিত্তি লিখিতা রামগঞ্জ থানা, এটার ভিত্তি আঙ্গ রমনপুরও আছে, উত্তর এরিয়া দক্ষিণ এরিয়া আছে, আরো হেদায়তুল্লাহ আছে, কুদ্দুস আছে। আব্বা ইয়া মাতা কুদ্দুসের মাতার ইয়েন্দে মগজ এদ্দুর কদ্দুর আতখল আতকিচ্ছত আতা বসে গেছে এদ্দুর কদ্দুর। এতে আব্বা ইয়া মাতা ইয়েন লই কই দেয়ার ইজ নো গড। নাউজুবিল্লাহ কয় না? আল্লাহ কা তোর গনবার টাইম আসেনি। আর এক ফেরেশতা আছে, যদি কই একটা নেলা দিকাই এলাছে, তাইলে এরকম জগৎ আর এরকম বড় বড় ফেরেশতা কত হাজার কত কোটি আছে। ওয়ামা ইয়ালামু জুনুদা রাব্বিক, আপনার প্রভুর সৈন্য সামন্ত কত আছে আপনার প্রভু ছাড়া কেউ জানে না। লিল্লাহে তাকবীর। তুই কহসের বিজ্ঞানী কটে আর রাডার বানাইছ, তুই কিতে কিতে স্ফুটনিক বানাই সান্দার দেশ যায় আর 20 মিটার বেগুনা আসে কম্পিউটার সাইতে আছে, 20 মিটার পরে সাঁতার দেশ যার 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 গেছে। আল্লাহ গনেনি তোরে, বেটকা সার মতো আল্লাহ গনেনি তোরে। জোরে কর আল্লাহ গনেনি তোরে। নবীর হাদিস কি মেসেজ দিচ্ছে? ও 7 এবং আমার কথা ন, তিব্রানী শরীফের হাদিসে প্লুরাল নম্বর ব্যবহার করছে আমার নবী দো জাহান। তিব্রানীর 11তম খণ্ডের 11,476 নম্বর পৃষ্ঠার 76 নম্বর হাদিস। রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় সামাওয়াত, তামাম আসমান সমূহ, ওয়াল আরদিন, সকল পৃথিবী বস্তু জগৎ, যদি কেউ একটা লোকমা দেখা আছে খাই লেব। আঙ্গর রব কত বড় দেখ, সত্যি কেমন রবের আড়া বন্দা। আঙ্গর রব হুটবুনি, হ্যাঁ আঙ্গর রব হুটবুনি। আল্লাহ আল্লাহ শাহানু কয় কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ধ্বংস হয়ে যাব, ইল্লা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আপনার মহিমান্বিত সম্মানিত রব তার ফেস ধ্বংস হইতো না, বসকাইতো না, আপনার রব অবিনশ্বর ভাবে থেকে যাবে। এই আয়াতটা ভরে আমি কান্দে দিছি, গো আল্লাহ দুঃখ নাই। 2023 সালে ওয়াজ করি এর আল্লাহ পৃথিবীব্যাপী আমার ছেলে আল্লাহ 200 বছর পরে আইলে আমার ওয়াজ কেউ হইতো না, আমার শ্রোতা করে এত ঠাডানি দিয়ে এত বেজ্জিতি করি, কিন্তু 200 বছর পরে আইলে আর শ্রোতারা তো আর চিনি না, লোক নাই। আর কেবো নতুন হাগলে ভাত খাইতে হয় না, হুরেন হাগল কত আইসি, কথা ঠিক কিনা? আফসার হিসাব কথাটা বুঝলাম না, বুঝাইতেরও ভাই সময় লাগে। কেন ওয়াজ করতাম? তোর দাদার আব্বার আব্বা, তোর আব্বা তোর যেভাবে আদর করে, আমরা যেভাবে আমাদের সন্তানের আদর করে, আমি মনে করি দোয়াতে তো শুধু দাদা পর্যন্ত যায়, আল্লাহ আমার আব্বারে বাপ দাদারে মাফ করে দিয়ে, তাইলে আমার ছেলেরা আর আব্বা পর্যন্ত যাইব, আর দাদার পর্যন্ত যাইতো একজন মাইনাস হয়ে যায়। কিন্তু আর দাদার আব্বারেও তো তার আব্বা কত মায়া করছে, এ কথাটা আমার মনে কয়েকদিন ঘুরপাক খায়। দাদার আব্বার আব্বা মানে আর দাদার দাদাও তো নাতিরে কত আদর করছে। এ তোর দাদার দাদা যদি রমনপুর আইয়ে লাড়িবদ্দি বুড়া শুরুতে আসসালামু আলাইকুম নাতিরা আসত্তি বালা আসি বালা, আপনি কেউ আয় ফরে পড়েছে ডিম আর দুটো ভাত খাবা খান। কই রিয়া তুই করিমের উত্তম, তোর আব্বার নাম তো জসিম, তোর দাদার নাম হেদায়তুল্লাহ, যে তো তোর দাদার আব্বার নাম কিতা জানি না তো, সেটা আয় জানি আব্বার নাম হইলো তারপরে হাবিব। আর না কেন জানেন? আয় জানি। এই তোর দাদার আব্বার আব্বা হইলাম আই, হাতে মাইক লাগা জোগাড় দিব ভাত খাবানি ধর ইয়ো
কাকু স্যার আপনারা কে আছেন আইয়ে নে বুড়িকে কত কয় বলে আঙ্গো বাপ দাদার দাদা একটা আঙ্গো বাড়ি দখল করতে হাঁটে। বুঝছ কথাটা একটা ফিলোসফি খেলাছি। কারণ এই বুড়িকে যে তোর দাদার দাদার দাদা, তাম দুনিয়াতে কোনো প্রমাণ নাই। সিএসএ বুড়িগার নাম নাই, সিএস তো নাই, দলিল আদিল্লা সব মালখানাতে ধ্বংস করে গেলেছে কয়েক বছর পর পর। লক্ষ্মীপুর সব দলিলগুলা সব উড়িয়ালায়, শুধু বালামের নম্বর থায়। তারপরে 200 বছর আগের নম্বরগুলার বালামও নাই। আল্লাহ একবার তারপরে সিনার মতো লোক নাই এসে লুকাস পৃথিবীতে আমরা আছি। তাহলে মালিক ধ্বংস হইতো না, আমি অবাক হইলাম। আল্লাহ আপনি যেহেতু ধ্বংস হইতেন না, আপনি যেহেতু থাকবেন, আমি ধ্বংস হইবার পর আপনি আর আসর মাটি উড়াইবেন কোন ভাইয়া কোন বলিয়া, আপনি আমার জান্নাতের দিকে নিবেন। এর চেয়ে আনন্দ আর রাখি কোথায়? অনেকে বান্দারা নিজে হাতে খোদা বানায়, খোদা বানায় উজা করি, আবার খোদার ভিতরে তারপরে বাঁশের কঞ্চি লাড়ি ভরি দিছে খোদার ফাঁসাদি, তারপরে বেনি আছে যে তালের বান্দা হে তালের খোদা। কথা ঠিক কিনা? খোদাও শেষ বান্দাও শেষ, খোদা হুড়ি গেছে। খোদা আঙ্গ খোদা হুটবো নি? আল্লাহ আল্লাহ শানুক বান্দারে আই কোন জাতের আল্লাহ জানিল। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। তোমাদের প্রভু ধ্বংস হবে না, অবিনশ্বর তিনি থেকে যাবেন। আল্লাহু আকবার। কোম্পানি না উঠলে মালিকের বেতন বাদ যাইব নি? কোম্পানি যদি কালা ধোঁয়া মারে হুড়ি যায় কেন রে মনির, তাহলে বেতন দিব কত? মামলা করবেন কোম্পানির, বেল তো নাই, লাভ নাই, হাতে দেউলি হয়ে গেছে। কি ওলিয়া দেউলিয়া কি তারে? তাইলে আঙ্গর রব দেউলিয়া হইব নি? ওই মদিনার নবী কয়, হুজুরে আল্লাহর ম্যানেজার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, ও দুনিয়ার মানুষ, আল্লাহ জাল্লা শানুর এক এক ফেরেশতা আছে। যদি কও লাউ লাউল তাকামা, যদি বলা হো লাউল তাকামা লুকমাতান ওয়াহিদা ওয়াহিদাতান, তারপরে সামাওয়াতি ওয়াল আরদিন, তারপরে যদি বলো 1 লোকমা ও ফেরেশতা তুমি এমনি ধরি খাইয়া লও, এই জগৎটারে খাইয়া লাইব, তাইলে আল্লাহর আরো কত কত ফেরেশতা আছে, কত কত জগৎ আছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কষ্ট হয়নি? আস্তে আস্তে আমি কইব ইনশাআল্লাহ। তারপরে একটা আয়াত কয় সূরা সূরার 5 নম্বর আয়াতে কয় তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিন ফাওকিহিন্না, কয় আসমান সমূহ ভাঙ্গি চুরি। ফেরেশতারকে মাথা থড়ি যেত লাগে, তারা ডরে। ফেরেশতারা ডরে কি কয়? ওয়াল মালাইকাতু ইউসাব্বিহুন, ডরে আল্লাহ জিকির শুরু করে দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তারা আল্লাহ জিকির শুরু করে দেয়। বিহামদি রাব্বিহিম, তাদের প্রভুর প্রশংসা করে। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। ওয়া ইস্তাগফিরুনা লিমান ফিল আরদে আই লিমান ইয়াঈশু ফি কারিয়াতে রমনপুর, জমিনে যারা বাস করে, রমনপুরে যারা আছে, এর গোল্লায় ফেরেশতারা ক্ষমা চায়। আল্লাহ আসমান ভাঙিয়েন না, ভাঙিয়েন না, মানুষটি মারিয়েন না, তাকে দয়া করেন, মায়া করেন, রিজিক দেন, রহমত করেন, অ্যাক্সিডেন্ট বাঁচান, রোগ শোক ভালো করে দেন, তাকে দয়া করেন। এই লোকগুলা ফেরেশতারা আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করে, আল্লাহর কাছে দয়া আছে আঙ্গুল্লাহ। আলা ইন্নাল্লাহা, সাবধান, নিশ্চয় আল্লাহ, ওয়াল গফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু। এনে একখান সুন্দর কথা গেছে, ইয়েতাফাত্তার না, আসমান বাগি শেষ হয়ে যেতে লাগে, মাথা থইতে লাগে, এটি ফেরেশতারা দেয়। এখন বর্তমান সায়েন্স এটা প্রমাণ করছে। সায়েন্সে করতে আছে এই সৌরজগৎ সহ সেন্ট্রাস বিশ্ব একটা আছে, ট্রাকে ব্রেক করে দিয়ে দেখছেন, ব্রেক করলে আওয়াজ হয় না, হাইড্রোলিক ব্রেক। যদি 10 টন মাল লয়, 40 মাইল স্পিরিটে চললে 1000 টন স্পিরিটে এতে ব্রেকটা দেয়। এই জন্য হাওয়াটা আর লোড লয় না, অতিরিক্ত হাওয়া বার করে দেয়। ভাই আমি বার হয়ে যাই, বিকট শব্দ ক্যাত করি ওড়ে নেই। এতে কত টন? ধরেন 1000 টনের প্রেশার লই আছে, চলতেছে 10 টন, কিন্তু যখন 40 কিলো তখন 10 টন, তখন 1000 টনের গতিবেগ। আল্লাহু আকবার। তো এখন সেন্ট্রাস বিশ্ব পৃথিবী থেকে 1,50,00,000 আলোক বছর দূরে,
এগুলার আয়তন 3 গুণ বেশি সৌরজগৎ ছায়াপথ বিশ্ব থেকে। তারপরে এগুলা চাঁদের চেয়ে সেন্টার দেখা গেলে যদি খালি চোখে দেখা যেত, চাঁদের তো 20 গুণ দেখা যেত। হোঁস পাইপ দিয়ে যেমন দমকল পানি ছোঁড়ে ফায়ার সার্ভিসে কেন্দ্র থেকে, এভাবে ইঞ্জিন থেকে কসমেটিক জেট বার করে, বর সূর্য চেয়ে 30,000 কোটি গুণ বেশি, অর্থাৎ 5,940 কোটি 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 টন। সূর্য পৃথিবী থেকে কত হাজার কোটি কোটি টন সূর্য। তারপর আমাদের পৃথিবী গ্রাম হেতে কত, হেতের ওজন হইল 6 কোটি 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 টন। তারপরে সূর্য হইল 13 লক্ষ গুণ বড়, হেতে কত গুণ, হেতে ওজন কত 3,30,000 গুণ বেশি। 1000 মাইল স্পিরিটে ঘুরে, প্রত্যেক গ্রহ নক্ষত্র ঘুরে। বিজ্ঞানীরা কহিয়ন ব্রেক দেয়, আওয়াজ হয়। এই আওয়াজ যদি জগৎবাসী শুনতো বাঁচত না। এখন বিজ্ঞানীরা নবীর লগে একমত হয়েছে। নবী যদি কয় জাহান্নামের আযাব যদি তোমরা দেখতা, ঘর বাড়ি ছাড়ি ভালাই যেতা, বোর কাছে উঠলে শরীর গরম হইতো না। এখন সায়েন্স কয় বিকট শব্দ হইতে আছে, দূরের কারণে আঙ্গ ইয়ে পর্যন্ত আইয়ে না, আল্লাহ সাউন্ডটারে আটকাইয়ালায়। আল্লাহু আকবার। দেখেন সায়েন্সের কথাটা। তাহলে 1000 টনের ট্রাক ইয়ান যদি ব্রেক মারবার সময় বিকট করে আওয়াজ দেয়, হাজার হাজার কোটি কোটি টন গ্রহ নক্ষত্রগুলা 1000 মাইল স্পিরিটে চলে, কোনোটা আরো বেশি মাইল স্পিরিটে, কোটি কোটি মাইল স্পিরিটে, এত কোটি কোটি টন ওজন লই ব্রেক মারে দে, তাম জগৎ থরথরায়। বিকট আওয়াজ, বিকট আওয়াজ। একটু ধৈর্য ধরে বসেন, আমি সুন্দর করে আপনাদেরকে আস্তে আস্তে সব বুঝাই দিব। এরবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, আমার উম্মত আন আবি যারর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إني أرى ما لا ترون وأسمع ما لا تسمعون। ও আমার উম্মতেরা, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি নবী যা শুনি তোমরা তা শোনো না। আত্তাতি সামাউ ওয়া হুক্কালাহান তাইতা মা ফিহা মাউদিআ আরবা আসাবিন ইল্লা আলাইহি মালাকুন সাজিদুন। তারপর আমি যা শুনি তোমরা তা শোনো না। জমিনের 1 জাররা জায়গাও বাদ নাই যেখানে ফেরেশতারা নাই, তারা সেখানে সেজদা অবস্থায় আছে। এই প্রতি অনুপরমাণুতে ফেরেশতারা সেজদা আছে। লাউ আলিমতুম মা আলামু লা দাহিকতুম কলিলা। আমি যা জানি তোমরা যদি তা জানতে কম হাসতে, ওয়ালা বাকাইতুম কাসীরা, তোমরা বেশি বেশি কাঁদতে। আমি যা দেখি তা যদি তোমরা দেখতা, লামা তালাজ্জাজতুম বিন্নিসায়, তোমরা স্ত্রীদের থেকে সংযোগ গ্রহণ করতে না, হালাল ফুরুষাতে তাদের সাথে খাটে শুইতা না। তারপরে লাখারাজতুম ইলা সাদাতে তাজারুনা ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা। আমি নবী যা দেখি তোমরা যদি তা দেখতা, ও আমার উম্মত, তোমরা কাঁদতে কাঁদতে ময়দানের দিকে চলে যাইতা গো। আল্লাহু আকবার। নবী এগুলা দেখে, তাইলে নবীর এগুলো আল্লাহ দেখায়। আমাদের মতো না তিনি, আমাদের মতো মানুষ ঠিক, ওনার পাওয়ার বেশ কম। রাডার যে বিমান যিনি চালায়, আপনারা যারা বিদেশ গেছেন মনিরা, তো তুই দেখ কি সিটের সামনের দিক মহিলা বই থাকলে মহিলার মাথাটা দেয়া যায়, ওই সিটের হিসকিনার দেয়া যায়। পাইলট ইমরান ভাই 337 বিমানের পাইলট ইমরান ভাই কিতা থাকে, উনি তো কয় আবার 30 জন 19 জন যে বিমানবালা আছে না, তো সিট বেল্ট পরিধান করুন। হ্যাঁ, আরব সাগর থেকে মেঘের ভেলা বেশি আসতেছে, আকাশ বেশি নিরাপদ নয়, মেঘমালা বাড়ছে, আপনারা দয়া করে সিট বেল্ট পরিধান করুন। আকাশ ঝুঁকিপূর্ণ আবহাওয়াতে আমাদের বিমান অবস্থান করছে। তো তোরা বিমানের ভিতরে হেতারা কেমনে দেয়? ওই রাডারে দেয়। তাইলে আমরা দেখি বিমানের সিট পর্যন্ত রাডারে পাইলট ইমরান ভাই দেখে 6000 মাইল দূরে জিদ্দা বিমানবন্দর পর্যন্ত। আমার নবীজি হচ্ছে আমাদের পাইলট, তিনি এই জমিন থাকি আল্লাহর আরশ আজিম পর্যন্ত দেখি, সব দেখে। হুজুর হরিচর ইয়েন্দি বাজার রোডে দিছে আল্লাহ লাগছে, ওমা মাজুমদার ভাই গিয়ে কবরস্থানে ইয়েন্তে হুজুর কই রে কবরটা কার? কজরিয়া অমুকের না, অমুকের না, কই রে কবর আজাবর রে, ওইটি আছে গিরাছে সিয়ালা। হা হুজুর কি কর, এটা কার কবর? হুজুর অমুকের না। দুইটা কারণে অন্যায় হিডও কই এলাম। হুজুর কিতে করছে মিয়া? কয় সে ফেসাব করি, তারপরে ফেসাব থেকে
নিজের সিটা ফোটা থেকে দেহ রক্ষা করতো না। 2 নম্বর অন্যায় আছিল গিরিঙ্গি লাগাইতো, নামিমা কিলিকবাজি করতো। এরকম কিলিকবাজি করি না বাচ্চু নাড়া আমাদের রমনপুর নাই রে, ওই হাতে রে কবরে ছাড়া ভাঙ্গ রে, ঠিক রে ঘুমনি আইয়ে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, তারপরে খেজুরের ডাগা একটা কাটো। সাহাবীরা কয় হুজুর কাটলাম, ধরেন 2 ভাগ করিয়া কবরের মধ্যে দিয়ে গাঁথি দিছে। কয় কবরের ডালটা যতদিন মোটামুটি একটু কাঁচা থাকবো ততদিন পর্যন্ত আশা করা যায় তাদের কবর আযাব হবে না। তাইলে নবী কবরের ভিতরের খবর জানেনি? এমন নবী পাইয়া আমরা খুশি খুশি। একই মানুষ আঙ্গ চোখ যা, পাইলটের চোখটা, প্যাসেঞ্জারের চোখটা, কিন্তু হেমিয়ার লেন্স লাগানো আছে, রাডার আছে, প্রযুক্তি দিয়ে দেখে উনি সব ঠিক দিও। তাইলে আঙ্গ নবীর ইয়ে দিয়ে আল্লাহ কি লাগায় রাখছে? রাডার লাগায় রাখছে। সম্ভব কি না? এই জন্য হুজুর এই হাদিসে কয়, ভাই সাহেব এই হাদিসটা তিরমিজি শরীফের 1312 নম্বর, 1312 আর হজরে ইবনু মাজার 4190, 4090, আহমদ শরীফের ইমাম আহমদ ইবনে হাম্বল আমাদের কলিজার টুকরার হেমিয়ার হাদিসে মুসনাদে আহমদে আছে 21572, 21572। এতে টেলিভিশনের কথা এটি নম্বর 1000, যদি নম্বর ন মেলে হাদিসিকা ন মেলে ওই আমি আফসারি রে কন্যাই ভয় এমন এক জমানা। এখন 2 নম্বর ওয়াজ করন যায় না, বুগি যুগি চলে রে। তাইলে আমার নবী যা দেখে তাম পৃথিবীর রাডার বিজ্ঞানী, স্ফুটনিক বিজ্ঞানী, রকেট বিজ্ঞানী যায় যা কামাবে না, আমার নবীর মত নবী নাই রে। আল্লাহু আকবার। তেমন মানুষ মিলবে না আর এই ধরাতে ফির, যে ছিল আপন গরিবের দুঃখীদের। তেমন মানুষ মিলবে না আর এই ধরাতে ফির। আল্লাহু আকবার। গরিব দুঃখী তাহার কাছে বলতো কথা, ভুলতো তাদের জীবনের সব দুঃখ ব্যথা। গরিব দুঃখী তাহার কাছে বলতো কথা, ভুলতো তাদের জীবনের সব দুঃখ ব্যথা। ভুলতো তাদের জীবনের সব দুঃখ ব্যথা, দুঃখ ব্যথা। তেমন মানুষ মিলবে না আর এই ধরাতে ফির। আল্লাহু আকবার। তাইলে নবীজি এগুলো দেখিতে কি বলতেছে? সায়েন্স প্রমাণ করতেছে। বলুদের ফেরেশতার করে আটা দেই না, কি দরকার বিশ্বাস না কো দেই না তো। নেটে দিতে ইচ্ছা মাইয়াই হরে মোবাইল শরীফ আর নাচে, তেরে ইস্কম নাচেমগে, তেরে বাহা নাচেমগে, ঠিক কিনা? জেরা জেরা ইজ্ঞা লাড়া কাবা ইজ্ঞা কো জেরা 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 জেরা। আর স্টুডেন্ট লাইফে গানও নি কই নবী নবী हाय मेरे दिल में लिखा नबी नबी जिक्र लब फर्क है मेरा नबी नबी हर नफ्स की है फिदा नबी 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 हाय मेरे दिल में लिखा नबी नबी। अल्लाह अकबर। ओ दिल में नबी का नाम लिखा है, नफ्स मेरा है अल्लाह अल्लाह कर हसीनो, यो हंसी से सब हसीनों पर कुर्बा है। हर नफ्स की है फिदा नबी नबी, हर नफ्स की है फिदा नबी नबी, हर नफ्स की है फिदा नबी नबी जिक्र लब फर्क है मेरा नबी नबी। कष्ट नहीं ओ आशिकों का तुम पर रोई रोजे की जाए सालम काहे, तुम फिराक से ओह आहरोए, तुम फिराक से
ओह आहरोए आखफानी पर बिलबल होए हर नफ्स की है फैदा नबी नबी अल्लाहु আকবার। তো মোবাইলে দেয়া তো কিছু আইয়ে কো মোবাইলের ফাঁসা দিতে কোনো তার নাই আসেনি আঙ্গ মনিরের বউ রমনপুর তো সৌদি আরব ফোন দেয় মনিরে ক ডিউটিতে আসছি কথা বেশি বলিস না আসসালামু আলাইকুম আপনাকে না অনেক ভালো লাগে একটু আপনার এই ঘাম মাখা গেঞ্জিটা দেখার হাতে কত দেয়া কইলে আস এত ডিস্টার্ব করিচ্ছে তো হাতে কত বলে তোমাকে একটু দেখিবার মনে চায় তো সে দিয়ে মোবাইল শরীফে ধরে ভাইয়া আসসালামু আলাইকুম দেখেন দেয়া যায়নি তো ৬০০০ মাইল দূরে তো তার মার নাই যদি মানুষ এটা বানানো সম্ভব যদি সম্ভব হয় তাহলে আমাদের নবী সকল জ্ঞানী বিজ্ঞানীদের টিচার তিনি এই মদিনা মুনাওয়ারার জমিন থেকে থাকতে তিনি তাম জগৎ দেখা কোনো অসম্ভব নয় এটা আমাদের বিশ্বাস। আল্লাহর নবী বলেন এমন এমন ফেরেশতা আছে যারা এইভাবে সমগ্র জগৎ খাইয়ে নিতে পারে তাহলে আমার নবীর সব কথা সত্য আপনি মানেন আর না মানেন ঠিক কিনা আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কা জমিন আসমান কড় কড় করে তোমরা যদি শুনতে মরি যেতে সায়েন্স প্রমাণ করতেছে আসমানের শব্দ হচ্ছে কঠিন শব্দ তো ফেরেশতারা সব সময় আল্লাহর তাসবিহ পড়ে সেজদা করে তাকে তো আগামুতা নাই ব্যবসা বাণিজ্য নাই চাকরি বাকরি নাই কাজ কারবার নাই সব সময় সেজদা এই জন্য আল্লাহ করে কমায় দিছে আধা ঘন্টা নামাজ পড়ো 5 ওয়াক্ত নামাজ পড়তে কত ঘন্টা আধা ঘন্টা সেজদা দেয় না আজকে আমরা সিদ্ধান্ত নিতে হবে আমরা নামাজ পড়বো ইনশাল্লাহ পড়ি আমিন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الا تصفون كما تصف الملائكه عند ربها তোমরা ফেরেশতাদের মতো কাতারবন্দি হও ফেরেশতারা যেভাবে তাদের রবের সামনে কাতারবন্দি হয় মুসল্লিরা কইল কল ওয়া কাইফা ইয়াসুফুনা ইনদা রাব্বিহিম তারা কেমনে রবের সামনে এভাবে কাতারবন্দি হয় কলাই ইয়াকলিমুনা সাফাল আউয়ালা ওয়া ইয়াতারাসুনা ফিস সাফে তারা লেগে লেগে দাঁড়ায় তোমরাও নামাজে এভাবে লেগে লেগে দাঁড়াও ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুদ্দিলনা আলান নাসি বিসালাসিন তিন কারণে আমাদেরকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিছে জুইলাত লানাল আরদু মাসাজিদান তুরবাতুহা তুহুরান আমাদের জন্য মসজিদকে তারপরে তাম পৃথিবী আমাদের জন্য মসজিদ যেখানে যাবেন সিঙ্গাপুর যান মালয়েশিয়া যান থাইল্যান্ড যান যদি মসজিদ না পান রোডে নামাজ পড়লো এটা আপনার জন্য মসজিদ হয়ে যাবে আর যদি পানি না পান বিমানে হোক বাসে হোক যেখানে যদি পানির কোনো সমস্যা থাকে তাহলে মাটিটা আপনার জন্য হুজুর মাথা হাতে ফুত পবিত্র আপনি মাটিতে তায়াম্মুম করলে হয়ে যাবে ওয়াজুইলাত সুফুফানা কাসুহুবিল মালায়েকাতে একমাত্র উম্মতে মুহাম্মদের নামাজটাতে সফের ব্যবস্থা ছিল এই জন্য আমরা শ্রেষ্ঠ সুবহানাল্লাহ ইহুদি নাসারা নামাজে কোনো সফটপ আসিল না যে জন্য এত খাড়ে যেত আমাদের হলো সব তাইলে তারা সব সময় মাবুদের সামনে এইভাবে কাতারবন্দি আছে ফেরেশতাদের দৈহিক আকার অনেক অনেক বড় কোন কোন ফেরেশতা একজনে এক কাতার রবের সামনে ইউহিয়াউমাল কিয়ামাতে সাফফান ওয়াহদা মানুষ হাজার হাজার কোটি কোটি মানুষের কাতার হইব এক কাতার দুই কাতার এইভাবে কাতার হইব হাসর মাঠে কোন কোন ফেরেশতা একজনে এক কাতার হইয়া যাইবে নবীর কথা আমার নবীর কথা আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার নবীজি কয়েন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم ওযিনা লি আন উহাদ্দিস আন মালাকিন মিনাল মালাইকাতি মিন হামালাতিল আরশি আমারে অনুমতি দেওয়া হইল যে আমি বর্ণনা করি কোন তারপরে যে ফেরেশতা আরশবাহী ফেরেশতা ইন্নামা বাইনা শাহমাতে উজুনিহি ইলা আতিকি মাসিরাতু সাবিমিয়াতি আমিন আরশবাহী ফেরেশতা কোন কোন ফেরেশতা আছে এক এক ফেরেশতার এক কাঁধ থেকে আর এক কাঁধ 500 বছরের আলোক বছরের রাস্তা আলোর যে গতি এই গতি সিস্টেম করলে 500 বছর 700 বছর পর্যন্ত এইভাবে এক কাঁধ থেকে আরেক কাঁধের দূরত্ব আল্লাহু আকবার বিশ্বাস হয়নি হ্যাঁ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবু দাউদ শরীফের হাদিস এটা বললাম 4727 নম্বর হাদিস। এবার আমাদের শক্তি, জিবরিল আমিনের শক্তি, ফেরেশতার শক্তি কত, এবার এটার একটা হাদিস শোনেন। কানামিন সিদ্দাতে কুওয়াতিহি আন্নাহু রাফা মাদায়না কওমি লুতিন ওয়াকনুন সাবান বিমান ফিহা মিনাল উমামি ওয়া কানু করিবাম মিন 400 আলফিন। ওই যে লূত আলাইহিস সালামের কওমের জিবরিল আমিন যে এডারে মাটি চাপা দিছে, উল্টাইয়ে লাইছে, এটার বেকুকারাম আনোয়ারের হাইড্রোলিকের পাওয়ার কত কইতে আছে জিবরিল আমিনের নবীজি কয় তারা 4 লাখ লোক আছিল। 4 লাখ লোকের তেল মোবিল গাড়ি টাড়ি বাড়ি বিল্ডিং টিল্ডিং সব আছিল, বাদি গোলাম সব ছিল। তারপরে তাদের জন্তু জানোয়ার কুত্তা বিলাই বাঘ ভাল্লুক ইডি সব। ওয়ামাল তিলকাল মুদুনে মিনাল আরাদি ওয়াল মুতামিলাতি ওয়াল ইমারাতে ওয়া গায়রু যালিক। এইভাবে তাদের সব কিছু লইয়া রাফা জালিকা কুল্লাহু জিবরিল আমিন আল্লাহর তরফে জানাহি, জিবরিল আমিনের ডানা দিয়া ওই দেশের নিজ দিয়া বেকুকারান নজিরা এই হাদিস থেকে বেকুকারান বানাইছে হাইড্রোলিক, এমনে ধরি এমনে লইয়া রে। এইটা হলো এই হাদিস। কোন হাদিস? মুসলমান হাদিস না পড়লেও কাফেররা হাদিস পড়ে। এই হাদিসটা দিয়ে বেকুকারান আবিষ্কার করছে। এখন বড় বড় গাছ, তাল গাছ, নারকেল গাছ যাই বলেন, ফাটে ফাটে এমনে কেরানে বড়ি দিডারে এমনে ঢুকাই লই, আবার হিয়ানো রুইয়ালা একটিভে হেরা করে, আর একটিভে এমনে লই হিয়ানো থুইয়ালা। আল্লাহু আকবার। এই হাদিসে লইডা জিবরিল আমিন তার ডানা দিয়া কেরানের মতো ভরি দিছে দেশের নিচে দিডারে ডানাত করিল, একদম আসমানে লই গেছে গা। আমার কথা নয়, দেখেন আপনাকে নবী সাহেবে কি কয় উনিল হাত্তা বালাগা বিহিন্না নানা সামায়, প্রথম আসমানের কাছে লই গেছে গা। হাত্তা সামিয়াতিল মালাইকাতু নাবাহাল কিলাবে ওয়াসিয়াহা দিকাতিম। আসমানের ফেরেশতারা কয় হায় হায় রে, এ হায় রামগঞ্জিয়া গো কুত্তার আওয়াজ কিনলে গইয়া নয়ছে। আসিয়ার মা জরিনার মার মুরকাগারে আওয়াজ দেয়, ঘটনার রাখিতা ফেরেশতারা চোখ খুলি যায় দে। হায় হায় লূত আলাইহিস সালামের দেশ প্রথম আসমানের নিচে চলিয়ে আইছে। মুরকা কুকুর দেয়, কুত্তা কেউ গে গে কেউ কেউ। এরপরে কিতা করছে দেখেন, আসমানের যন্ত্র উড়ায়। সুম্মা কালাবাহা ফাজালা আলিহা সাফিলা ফাজা হুয়া শাদীদুল কুওয়া আল্লামাহু শাদীদুল কুওয়া। জিবরিল আমিনের ফরিডারে উল্টায় দফাস করে আসমান থেকে আনিয়ে গাঁথিয়ে লাইছি। এই যে আল্লাহ বলছে আমার নবীজির আমি শিখেছি শক্তিশালী ফেরেশতার মাধ্যমে। আমার নবীর টিচার কত বড় শক্তিশালী, ঠিক কিনা? আর দুনিয়ার জ্ঞানী বিজ্ঞানীর টিচারেরা এত শক্তিশালী আসেনি। শিক্ষকে নিজে হিসাব করি হানিল না, শিক্ষকে নিজে জিনা ব্যভিচারের লগে জড়িত। দুনিয়ার কাফের বিজ্ঞানিক টিচার হাতে চরিত্র না ঠিক, তে কি হড়াইব ছাত্র করে। আর আমার নবীর টিচার জিবরিল আমিন দেখছেন নি কত বড় শক্তিশালী। পুরা দেশের হাইড্রোলিক কেরান দিয়ে উড়াই আসমানে লই যায়, পুরা দেশটারে উল্টাই এলাইছে। আল্লাহু আকবার। এই হাদিসটা ভাইবেন আল বেদায়া ওয়ান নিহায়া প্রথম খণ্ডের 77 নম্বর পৃষ্ঠায়, আরবিটাতে। বাংলাতেও অনুবাদ আছে, বাংলাদেশ সরকার অনুবাদ করছে ইসলামী ফাউন্ডেশন থেকে। আমিন কোন? লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জিবরিল আমিন দেশিয়ানে কয়টা ডানা দি নিচে ভরে দিছে? একটা। কয়টা? এবার নবী আহমদ শরীফের হাদিসে কোন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول رايت جبريل على سدرة المنتهى وله 600 جناح। আমি জিবরিল আমিনকে সিদরাতুল মুনতাহা দেখছি, আসল চূড়াতে তার 600 নূরের ফাকনা। কয়শো ফাকনা? 600। তোগো পৃথিবীতে দেশে আছে মাত্র 260টা। 200 কয়টা? আর এক এক রাষ্ট্র তো গ্রামের সমান। এটি জিবরিল আমিনের কবুকের পৃথিবী 68 পুরো পৃথিবীরে না তো করিলেন আসারের লগে সামাওয়াতু মাতিয়াতুম বিয়ামিনি। আল্লাহ ডাইরেক্ট আতো লইয়ে লইব গিরে রাজা বাদশারা কনে ও 68 আসলে না আসার মারিয়ম দে কে কয়? আল্লাহ। কে কয়?
ওয়াস সামাওয়াতু মাতিয়াতুম বিয়ামিনিহি, তামাম জগৎ এমনি ডাইনাতলই, এমনি ডাইনাতলে কি রে তুই না প্লেটো আসিলি এরিস্টটল, কি রে তুই জো বাইডেন আসিলি কে, তুই কিংজম ফং পাং এবড়া এ লিমানিল মুলকুল ইয়াব, আজ্জা হ্যাডম কার রাজত্ব কার, সব তো ল্যাংডা, আন্ডার ফ্যানও নাই ফেন্দনো, ঠিক নি, সব হাসন মাঠের ল্যাংডা। ঘটনা কি, আজ্জা ফালাসা, তারপরে ফানফুজু লা তানফুজুনা ইল্লা বিসুলতান, আমার ট্রাইব্যুনাল থেকে ফাইলে ফালাস না, ফাত্তিন জিয়ানো হালাবি হিয়ানো, আমি মাওলার সবরেন্টি, আমার রাজত্ব, ঠিক কি না? দেখেন কি কি হাদিস এত সুন্দর, আল্লাহু আকবার কাবীরা। অনেকগুলো হাদিস আছে, সব আজকে এখন এখানে বলবো না, এক এক ফেরেশতার এক এক দায়িত্ব। আন আবি সাইদিল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال ذكر رسول الله صلى الله عليه وسلم صاحب السور, আল্লাহর রাসূল ইসরাফিল আলাইহিস সালামের বর্ণনা করলেন। ফাকাল আন ইয়ামিনিহি জিবরাইল, ইসরাফিল আলাইহিস সালাম সিংহাড়ালো এভাবে দাঁড়িয়ে রয়েছে, ওনার ডাইনে জিবরিল আমিন, ওয়ান ইয়াসারিহি মিকাইল আলাইহিস সালাম, তার বামে মিকাইল, তিনজনে দাঁড়িয়ে রয়েছে সিংহা লইয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আহমদ শরীফের আদেশ, কুলতু ইয়া জিবরাইল, আমি বললাম হে জিব্রাইল, ওয়ালা ইয়াশাইন আনতা কাল, আমনে কোন দায়িত্ব আছেন জিব্রাইল? কয়লা রিহি ওয়াল জুনুদ, আমি আছি বাতাসে আর আল্লাহর সৈন্য করে কমান্ড দি, তুফান লই। মাগো কি অযাচ্ছা দেশে আছি গো, পৃথিবীটা ও এখন তুফানেরও নাম দিয়া দিছে গো। একদিন এক তুফান আইছে, যেন তুফানের কোন হুজুরাই দাওয়া নাম রাখে আই কইতে আইতার ন, কিতা ক তুফানের সিডর, কিতা ক তুফানের কিতা ক আইলা, আরো কিতা কো আইসা, আরো কিতা আরবান, অন কিতা একটা কিতা জাংজুং কিতা একটা আইয়ের লাগছে বেলে। মাগো কে গো এ নাম দেয় গো মাগো, আগে ছোটবেলা শুনছি তুফান হইব, মাগো সিটিং বাজি শেষ আছে, অন তুফানের নাম দিয়ে লেছি। মাগো কে গো, কোন হুজুর গো এ নামটাতে, হোলাগার নাম রাখতো তো 500-1000 খরচ করি হুজুর রায় দাবাত দি নাম রায়, তুফানের নাম কোন হুজুরের রায় আয় কইতে আইতাম না, সিটারই সব। এটা কিটা জিবরিল আমিনের দায়িত্ব হলো তুফান, নাম রাখলে জিবরিল আমিন রাখবো, এটা আইলা, এটা সিডর, এটা ফংফাং, এটা সংসার, এই ডর লাগায় আমার ডর লাগা। আল্লাহ তো দূরে থাকবার লাই, তুফানের নিয়ন্ত্রণ করে কে? কার হাতে? জিবরিল আমিনের হাতে। আল্লাহর নবী শিখাই দিছে তুফান আইলে এভাবে দোয়া করিও। তার ফলে এভাবে অনেকগুলো দোয়া আছে, ঠাডার দোয়া আছে। আল্লাহুম্মা লা তুহলিকনা বিআযাবিকা ওয়ালা তাকতুলনা বিগাযাবিকা, এটা ঠাডার দোয়া। কি এর দোয়া? তাহলে তুফান যিনি সৃষ্টি করছে জিবরিল আমিনের দায়িত্ব, দোয়াও তিনি শিখাই দিছে তার নবীর মাধ্যমে। অন কত ইডাইয়ে মানুষ তুফানের নাম ধরে ধরে কই ইডা আইছে, ইডা আইছে, আল্লাহর জিকির বাদ দিয়ে তুফানের জিকির শুরু করে, ঠিক কি না? এরপরে কয় মিকাইলের দায়িত্ব রান্না বা তাতওয়াল কাতারে, মিকাইলে মেঘটাকের দায়িত্বে আছে, আর ফুল ফসল উৎপাদিত করে। ফুল ফসল ইউক্রেন থেকে আসে না, ফুল ফসলের দায়িত্ব মিকাইল আলাইহিস সালামের। ওয়ালা ইয়াশাইয়িন মালাকুল মাউত, মালাকুল মাউত কিতা করে? ওয়ালা আলা কাবজিল আনফুসি, প্রাণীদের প্রাণ সংহার করে, মারিয়ালা। তাইলে আল্লাহ প্রত্যেক সেক্টরে মন্ত্রণালয় সাজাইছে নি? তাহলে তুই কোন দুঃখে হ্যাডম করো, মরণ আইলে উপায় নাই। আজরাইল আলাইহিস সালাম দৈনিক তো কি ফুরিডা কি গেরাম কয়, হ্যাঁ রমন ফুরে তো আজরাইল হাঁস বাড়াইয়ে বেকের কর কয়বার? এসা ওয়াহুয়াল কাহিরু ফাওকা ইবাদিহি ওয়া ইরসিলু আলাইকুম হাফাজাতান, তোমাদের জন্য রক্ষাকারী প্রেরণ করেন। হাত্তা ইযা জাহাদাকুমুল মাউত, তোমার কারো কাছে যখন মৃত্যু হইয়ে তাওয়াফাতু রুসুলুনা, আমার ফেরেশতারা হেতরে মারিয়া লায়। ওয়া হুম লা ইউফাররিতুন, আর ফেরেশতারা দেরি করে না। দুনিয়ার ক্রস ফায়ার, দুনিয়ার ফাঁসি দেরি করে, আফিল করলে মাফ করে দিলে বাদ হয়, কিন্তু আমি আল্লাহর ফেরেশতারা কোনো ঘুষ খায় না, আফিল টাফিল শোনে না। তাইলে মৃত্যু জন্ম সব কিছু আমার ফেরেশতারা আমার কর্তৃক নিয়ন্ত্রণ করে। কোন সুবহানাল্লাহ। এবার আসেন 5 বার কিভাবে আসে?
আন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال نظر رسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবী ইলা মালাকিল মউত ইনদা রাসে রাজুল মিনাল আনসার হুজুরের এক আনসার সাহাবী ইন্তেকাল করেন সাকরাতুল মউত চলে আইসিইউতে আছে নবীজি মালাকুল মউতের দিকে চাই কয় ভাই আজরাইল তুই আরে সহজ সাহাবীটারে ফাকাল লাহুন নবী সাল্লাল্লাহু ইয়া মালাকাল মউত আরফিক বিসাহিবি ফাইন্নু মুমিনুন আহারে দয়ীফুন তুই আরে সহজ সরল দুর্বলে মুমিন আনসার তার উপরে কিল্লে কষ্টটা দেছে কুদুস তার উপরে দয়া করস সহজে রুডা লই যা ফাকালা মালাকুল মউত আজরাইল কো হুজুর ইয়া মুহাম্মদ তিব নাফসান আমনে খুশি হন ওয়াকাররাইনা নানু খুশিত লক ফাইন্নি বিকুল্লি মুমিন রাফিকুন আমি প্রত্যেক মুমিন মুমিনার রু নিবার সময় খুব আদর ব্যবহার করি তা করে কষ্ট দিই না ওয়ালাম আপনি জানেন ও নবী আন্না মাহফিল আরদে বাইতু মুদারিন ওয়ালা শায়ারিন ফি বাররিন ওয়ালা বাহারিন আসমান জমিন সাগর নদী তারপরে বিল্ডিং ঘর কুড়ে ঘর প্রত্যেক ঘরে ইল্লা আনাত আতাফাহাসুহুম ফি কুল্লি ইয়াউমিন খামসামার রাতের আমি 5 বার চাই তাগর খোঁজ করি আই আফসারি আসেনি এতে কি বাঙ্গরটা আছে না লাকশ্রম আছে পেতেরে 5 বার চাই আই আফসারি রে উতি ঘুম যাচ্ছে কেন উতি ঘুম যাও মাগো মামনু ঘুম যাও কয়বার চাই কয়বার কথা কি আর না নবীর ওয়া আতাফাহাসুহুম ফি কুল্লি ইয়াউমিন খামসা মাররাত আই প্রত্যেকের রহমানপুর হে দুয়া বলো কুদ্দুস জসিম এগুলোরে আই হাজবার মুছি দিয়ে আই বলো আসত্তি বালা আসত্তি ঠিকঠাক পথে আই প্রত্যেক দিন হাজবার চাই হাত্তা ইন্নি আরিফু বিসাগীরিহিম আই তাগো ছোট ছোট হলান গুনের চিনি মাইয়া গুলার চিনি ওয়া কাবীরিহিম বুড়িগা গর চিনি জি গাইসিউতে আছে রহমানপুরের মানুষ ঢাকা হিগ্গার যাই চাই আসত্তি বালা ফসিম আল্লাহু ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ ও মুহাম্মদ আল্লাহর কসম লাওয়ান্নি আরাদতু আন আকবিদা রূহা বাউদাতিন মা কাদিরতু আলা যালিকা হাত্তা ইয়াকুনাল্লাহু ওয়াল আমিরু বিকবজিহা আমি একটা মশার জীবনও নিন আল্লাহর হুকুম ছাড়া আল্লাহ কয়বার আইয়ে মালাকুল মউত কয়বার আইয়ে আর এতে হুন্ডা লই কিভাবে যার গো আন্টি রেলো স্বাস্থ্য বনের লই আন্ডার ফ্যান হিন্দি আছে না এতে যাই হাফ প্যান্ট হিন্দি এতে হুন্ডা চালা আঙ্গ রমনপুরের এতে আসেনি আমি সেদিন হজরত টিকটক শরীফে দেখছি ভাই কখনো দেখছি টিকটকও দেখছি কুত্তক গাত বচ্চারে দিয়ে উতিরেছি ইগের হিডির উদ্দি বান্দর উডি খেলা সিদ্ধি হতে বান্দর গড়ায় এতে হিডো কুত্তা তো হলান মানুষ এত তো মানুষ ন কথার কথা এতে উতিয়ে রয়েছে বান্দর গাতের নিচের ঠোঁটি টান আঙ্গুল দিছি কুত্তা ইয়া খুলছে জিরবা খুলি এনে খুলছে জিরবে এটা ধরি বান্দর গিয়া কুত্তা জিরবের মধ্যে এনে লাগায় এবার নিজের জিরবাত লাগায় না মজা নাই ঠিক নেই এবার কুত্তা এটার গাত আবার হতে এটার উদ্দি আড়ে কুত্তা মাতে না কুত্তার সিটিং কম নয় এতে মেসেজ দিলে বালা লাগে এবার হঠাৎ বান্দরকে এটা কুত্তার আন্ডা ধরে দিছে টান আন্ডার সামনেটা কি 47 ধরে টান দিছে কুত্তা মুহূর্তে হোতা তুড়িয়ে তারে কামড়ে তুলবে বান্দর গেল মুহূর্তে হিডির রূপ দিয়ে হিডির রূপ দিয়ে আঞ্জা করে ধরিয়ে এলেছে গলা চাবি ধরছে তো এবার তো কামড়াইতে পারে না কথা বুঝছেন নি করে বান্দরকে একাত দিয়ে মাথা কাটছে কুত্তার কার ও মা কুত্তার রুন খুলে মুহূর্তে কুত্তার 10 সেকেন্ডের নিউটল তো আমি চিন্তা করলাম আল্লাহ 10 সেকেন্ড আগে কুত্তা হাগলের মতো কামড়াইতে লাগলো অন্তে মাথা খাদ্য দিতে ভালো হয়ে গেছে যে বুঝলাম তো কুত্তাই ফাগলাম এটা করলো ব্যাগ জাগাত দিচ্ছে কুত্তা মনে কষ্ট নেন কুত্তার কত হইলো আমি একটা ওয়াজ পাইলাম এখানে কুত্তার কত হইলো কুত্তার বাচ্চা কুত্তা হইলো হয়েছি আর কি তবু আর একটা ইজ্জত আছে তো তুই ব্যাগ জাগাত দিচ্ছ হিডের অব্দি হুচ্ছত আসছত আমি মনে কষ্ট নিল তুই আন্ডা ভাই টান দিলি কেন তাহলে কুত্তার শরম আছে কুত্তার আঙ্গ রমনপুরের কিছু হুন্ডা চালায় যুবকেরা হেতে কুত্তা তো 3 ক্লাস নিচে হড়ে হেতে শরম নাই গো হেতে আন্ডার ফ্যান হিন্দি হুন্ডা চালায় কি চালায় এরকম ফ্যান হিন্দি হুন্ডা চালায় না যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে আই কই নাই হাতে কয় আছে তো এই যে ফ্যানটা ইঞ্চত তুই যখন হুন্ডাতে রানটা হালাই বইবি দোনো দিকে সেগাইতে বইলি রানিটা তো কার্ফু মাছের ডিমাওয়ালা কার্ফু মাছ রানিটা সরাই যায় না সরাই যাইলে গই রানের ইয়েতে কি হয়
ফ্যান এটা আরো হাঁক কইতে হয় এমনি, তাহলে আরো 2 ইঞ্চি ভিতরে দেওয়া যায়। তো এই 2 ইঞ্চির দিকে খেয়াল করলে আর হাতের AK-47 মাথা এটা 1 ইঞ্চি না আর হাঁক। কি কয় আল্লাহ তো করে বাইর মতো করি কো, কি কয় জোরে কো, কি কয় আল্লাহ তো করে, তোরা কবি আঙ্গরে, কি কয় আল্লাহ তো করে। তোকে শরমটা নাই? আজরাইল তো করে হাঁসবার টোকায় যেতে আছে, হাঁসবার কয়বার রেডি থাকবি। আল্লাহ কত করে জানি আমার রুডা লইয়া যায়। এই যে নবীর হাদিস থেকে বলছি, তিবরানী শরীফের হাদিস আল বেদায়া ওয়ান নেহায়াতে আছে প্রথম খণ্ড 82 নম্বর পৃষ্ঠা, তিবরানী শরীফে আছে 4র্থ খণ্ডের 4188 নম্বর হাদিস। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় বন্ধুরা, আরো বিভিন্ন ডিউটির ফেরেশতা আছে, বলতে পারলাম না, একটু শর্ট করে দিই। 3 অবস্থায় ফেরেশতারা আমাদের থেকে পৃথক থাকে বলছিলাম দে। হুজুর কয় আকরিমুল কেরামাল কাতিবিন, তোমরা কেরামুন কাতিবিনের সম্মান করো। আল্লাযিনা লা ইউফারিকুনাকুম ইল্লা ইনদা ইহদা হালাতাইন, তারা তোমাদের থেকে একটা অবস্থা থেকে 2 অবস্থা থেকে তারা পৃথক হয় না। শুধু 2 অবস্থা পৃথক হয় না, সব সময় থাকে। একটা হলো জানাবাত ওয়াল গায়েত, যখন তোমরা জুনুবি হও সহবাসের সময় বা গোসল ফরজ হয়ে গেলে তোমাদের থেকে আলোক থাকে। ওয়াল গায়েত, আগলা খোলাত গেলে ফাইজাক তাসালা আহাদুকুম ফালিয়াস্তাতির বিজিসমি হায়াতিন আও বাইরিহি আও ইয়াসতুরু আকহু, তোমরা টয়লেটে তারপরে বাথরুমে গোসল করতে গেলে ল্যাংডা গোসল করিও না, সতর ডাকি গোসল করিও। দেওয়াল হোক যাই হোক, সতরটা ডাকিও, দেওয়াল দি হোক কাপড় দি হোক। আল্লাহু আকবার। কোন কোন ঘরে ফেরেশতা ঢোকে না? ফেরেশতা আল্লাহর বাহিনী, তারা আমাদের জন্য সবসময় দোয়া করে, রহমতের দোয়া। মৃত্যু দিব, তারপরে কিছু কিছু ফেরেশতারা মালাকুল মউত, এক ফেরেশতার এক দায়িত্ব তো বললাম। আর কিছু ফেরেশতার রহমত লই আমাদের ঘরে ঢোকে। কোন কোন ঘরে ঢোকে না? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লা ইয়াদখুলুল মালাইকাতু বাইতান ফি সূরাতুন ওয়ালা কালবুন ওয়ালা জুনুবুন, যেই ঘরে তারপরে কি থাকে? এই মূর্তি থাকে এবং কুকুর থাকে, তারপরে জুনুবি ফরজ গোসল অবস্থায় কেউ থাকে, এই সমস্ত ঘরে রহমতের ফেরেশতা ঢোকে না। ঠিক কিনা? বুখারী শরীফ, সহিহ আল বুখারীর 3322 নম্বর হাদিস, মুসলিম শরীফের 2106 নম্বর হাদিস। তাইলে আপনার ঘরে মূর্তি আসেনি? আছে, ছবি আছে না? বাপদাদার ছবি লটকে রেখেছে। তারপরে বাড়ির গেটও হরিণ একটা লটকে রেখেছে, হরিণ বাঘ নাক করে রেখেছে, বক ফাঁকি রেখে, বকে মাছ ধরে, জাতীয় পাখি দোয়েলস আছে। রাস্তার মোড়ে মোড়ে যেখানে ফেরেশতারা সালাম দেয়, রহমত দেয়, বাংলাদেশে মোড়ে মোড়ে মূর্তি আক করে রেখে, চেতনা। এটা নবীজিরে কই দিও, হুজুর ইয়া রাসূলুল্লাহ, আমরা চেতনার নামে মূর্তিগুলো স্থাপন করেছি, থ্যাংক ইউ ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম। নবী যদি আপনারা পারমিশন দেন, আমরা আরো মূর্তি করেন, শরৎ করে গেলে মারি তোরে মারি, ঠিক কি না? যেইখানে যেই প্লেসে মূর্তি থাকে, ছবি থাকে, সৌরত থাকে, কুকুর থাকে, এগুলাতে রহমতের ফেরেশতারা যায় না। তাইলে মুমূর্ষু রোগীর ইয়ানো শুরুতে একটা লোক রাখলে বা কুত্তা একটা বান্ধি রাখলে আইসিইউতে, তাইলে বুড়িগা মরতো না কেন? ফেরেশতারা ডরে আইতো না, সিস্টেমে দৌড়িত রোগ খুলিয়ে লেব, বুড়িগার রোগ এদিকে আইও, এনে ঢেকার মারি বার করিয়ে লেব, ঠিক কিনা? তাহলে ঘর থেকে মূর্তি সরাবেননি? অনেকের সুকেছে মূর্তি, ছোট ছোট পুতুল, ছোট ছোট বাঘ, হরিণ, কি কইটি কি অবস্থা? কষ্ট বাজার থেকে আনছিলাম ওলানের লাই। কোন বাজার তো আনছে? কষ্ট বাজার, কষ্ট বাজারে তো আনছে। হ্যাঁ, কক্সবাজারে মনে কষ্ট হয়ে আছে, এই জন্য আমি এটার নাম তুলছি কষ্ট বাজার। অনেক কিছু চোখে ঘোরে, তো কি দেখিলাম, ইসরে সমুদ্র সাইকতে দেখেছিলাম দারুণ
কষ্ট পাই উড়ি উড়ি এবার বাসের উপরে দিয়ে মাইক লাগাই লাগাই এবার রামগঞ্জ চলিয়ে টিয়া টুয়া ব্যাগ আড়াই ওগা ডোলে চেহারা কালা কালো হয়ে গেছে বাসের। তারপরে দুল খাই এতেরা চিনা জানা ডোলে গিরে ডোলস কাটে শেষ। আল্লাহ এটার নাম কষ্ট বাজার। কি বাজার? তাহলে মূর্তির সাথে আমাদের কোনো আপোষ নাই। হিন্দু ভাইয়েরা অন্যান্য ধর্ম যারা মূর্তি পূজা করে এটা তাদের ব্যাপার, আমরা তাদেরকে সম্মান করি, এটা তাদের ব্যাপার। আমরা মুসলিম মিল্লা রাখবো না, ঠিক কিনা? আমাদের মূর্তির সাথে কোনো, আমাদের রোডে রোডে হবে ক্যালিওগ্রাফি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ সুন্দর করে আমরা পাথরে খোদাই করে লিখবো আল্লাহু আকবার সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। তারপরে লেখা থাকবে কি আমাদের বিভিন্ন রোডের মোড়ে মোড়ে আর ডিভাইডারে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, ঠিক কি না? সাব্বিহিসমা রাব্বিকাল আ'লাল্লাযী খালাকা ফাসাওয়া। এগুলোর সাথে আমাদের সম্পর্ক, মূর্তির সাথে আমাদের কোনো সম্পর্ক না। আল্লাহ অপেক্ষায় আছে, যদি আমি মরেও যাই দাবি রেখে গেলাম তোমার দরবারে রোডে রোডে যাতে কোরআনে কারিমের ক্যালিগ্রাফি যাতে থাকে। আল্লাহ পড়ি আমরা আমিন। কষ্ট হয়নি? চালাইতাম নি? তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় ফেরেশতারা আমাদের সচিত্র প্রতিবেদন দাখিল করে। মজার কথা চলিয়ে আইছি এবার ওয়াজ জমব, এবার ওয়াজ কথা কনা, এবার ওয়াজ চলবো না জমবো। এবার এ কেমনে জমবো? ফেরেশতারা আমাদের 24 ঘন্টার বায়োডাটা সচিত্র প্রতিবেদন দাখিল করে। ফেরেশতারা যেতে যেতে দেখে রাত্রে আমরা সাউয়া দোকানো, ফজরের পর আয়সা দে আমরা সাউয়া দোকানো। তারপরে উকিলের ঘরে দেখবো পড়ে, ডাক্তারের ঘরে দেখবো ওটিতে। দেখেন একখান হাদিস চাইলন বাজ্জার শরীফের হাদিস কাশফুল আস্তারে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن ملائكة الله يعرفون بني آدم ويعرفون ما لهم। ফেরেশতারা বনি আদমের চেনে, তাকে আমলগুলো জানে। ফাইজা নাজারু ইলা আবদিন ইয়ামালু বিআতাআতিল্লাহ, যখন কোনো মানুষকে ভালো কাজে দেখে যাকারুহু বাইনাহুম, তারা তাকে জনসভাতে বলে আফসারি সাহেবের ভালো কাজে দেখছি। ও সাম্মুহু ওয়া ক্বালু আফলাহাল লাইলা, এই রাত্রে তারা বিজয় হয়ে গেছে, জান্নাত পাইয়া গেছে। ও ফুলানুন নাজাল লাইলাতা, অমক ব্যক্তি এই রাতে তাহাজ্জুদ পড়ে কান্নাকাটি করে গুনাহ মাফ লইয়া লেছে। ওয়াইজা নাজারু ইলা আবদিন ইয়ামালু বিমাসিয়াতিল্লাহ, আর যদি কারো করে দেয় সাদওয়ানো বই খারাপ কাজ করে, ক্যালামবোর্ড খেলে, জাকারুহু বাইনাহুম ওয়া সাম্মুহু, তারা তার নাম ধরে ধরে কয় অমুক লোক শেষ হয়ে গেছে। ওয়া ক্বালু হালাকা ফুলানুল লাইলা, এই রাত্রে অমুক লোক ধ্বংস হইয়া গেছে। আরো একটা মজার কথা, একটা মিনিট শোনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মালাইকাতু ইয়াতাআকাবুন, ফেরেশতারা তারপরে সলমান ভাবে ডিউটি করে। নাইট ডিউটি এক পার্টি ফেরেশতা, ডে ডিউটি প্রতিটা মানুষের আরেক পার্টি 70,000 ফেরেশতা। কোন কোন রওয়ায়াতে আছে মালাইকাতুন বিল্লাইলি ওয়া মালাইকাতুন বিন্নাহারে, রাত্র দিনের ফেরেশতারা মাগরিবের সময় আর ফরজের সময় দোনো শিফট অত্তর হয়ে যায়। রামগঞ্জ থানা 3 শিফটে ডিউটি করে 8 ঘন্টা করে। তো যারা অস্ত্র বুঝে দেয় ওসি সাহেবের কাছে দেখা করি, বসের কাছে সালাম কালাম দিয়ে যায়। ওই যারা 8টা থেকে 8 ঘন্টা করলো, পরের যারা 4টাতে ডিউটি করবো একসাথে তারা থানাতে চা টা খায়। ভাই কষ্ট হয়েছে, দুর্বল হয়ে গেছি, যান আপনারা ডিউটির যান, আমরা যাই। ফেরেশতারাও আফসারির যে ফেরেশতাগুলো আছে ডে নাইটের, ওই রাতের গুণ যাইবার সময় ফজরের সময় যখন যায়, ওই দিনের গুণ তো ফজরের সময় আইয়ের দোনো দল অত্তর হয়ে যায়। আর মাগরিবের সময়ও ফেরেশতারা রাতের গুণ আর দিনের গুণ অত্তর হয়, দিনের গুণ চলে যায়, রাতের গুণ আইয়ে। তো এই অবস্থায় তারা এরপরে কি করে দেখেন, আল্লাহু আকবার। যখন তারা এইভাবে ডিউটি ছাড়িয়ে ইস্তামিউনা ফি সালাতিল ফাজর ওয়া সালাতিল আসরে আউল মাগরিব, ফজরের নামাজের সময় আর মাগরিব বা আসরের সময় তারা একসাথে সুম্মা ইয়ারুজু ইলাইল্লাযিনা বাতু ফীকুম ফায়াসালুমু ওয়া হুয়া ইয়ালামু,